অ্যাক্সিয়াল লিগাল একাডেমির ইউটিউব চ্যানেলে আজ আমরা ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্ট পরীক্ষার যারা পরীক্ষার্থী আছে তাদের জন্য রিজনিংয়ে যে আমরা প্র্যাকটিস সেট করাচ্ছিলাম সেখানে আমরা নাম্বার সিরিজ দেখতে পাচ্ছি। নাম্বার সিরিজের 4 নম্বর পার্টটা আজকে আমরা ডিসকাস করব। এর আগে আমরা নাম্বার সিরিজের 3টে পার্ট আমরা আপলোড করেছি আমাদের ইউটিউব চ্যানেলে যারা সিওএলটি অ্যাসপিরেন্টস আছে তাদের জন্য। আজকে আমরা নাম্বার 4 যেটা আছে সেটাকে আমরা সলভ করব। এখানে টোটাল 14টা রিজনিং আছে নাম্বার সিরিজের, সেটা কীভাবে সলভ করতে হবে সেগুলোকে আমরা আজকে করে দেখাবো। আচ্ছা, প্রথম যে রিজনিংটা আমরা এখানে দেখতে পাচ্ছি কোশ্চেন নাম্বার 1-এ যেটা রয়েছে সেটা আমরা যেটা দেখতে পাচ্ছি যে 87 আছে, 87, 168 আছে, 217 আছে, 242 আছে, 251 আছে। এর নেক্সট যেটা আছে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এই যে সিরিজটা আমাদের এখানে দেওয়া আছে যে 87, 168, 217, 242, 251, তারপরে ফাইন্ড দ্য মিসিং নাম্বার, পরের নাম্বারটা কি হবে সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। এখন আমাদেরকে দেখতে হবে এই যে 87 আর 168 এইটার মধ্যে কি রিলেশন রয়েছে। 168, 217 এর মধ্যে কি রিলেশন আছে, 217-এর সাথে 242 এটা কীভাবে রিলেটেড রয়েছে বা কোন সিকোয়েন্সে এই নাম্বারগুলো একটা আরেকটার সাথে রিলেটেড রয়েছে সেটাকে যদি আমরা ফাইন্ড আউট করতে পারি তাহলে কিন্তু আমাদের এটা সলভ হয়ে যাবে। আচ্ছা, যদি আমরা দেখি যে 87 থেকে কত অ্যাড করলে আমরা 168 পাবো, 87 থেকে কত অ্যাড করলে আমরা 168 পাবো, তাহলে 168 যেটা আছে সেটা থেকে 87 যদি আমরা মাইনাস করে দিই তাহলে আমরা পেয়ে যাব। তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 8 আর 8 16 আসছে, তাহলে প্লাস 81। তাহলে যদি আমরা 81 যদি আমরা এখানে প্লাস করি তাহলে আমরা কি পাচ্ছি, 168 পাচ্ছি। একই রকমভাবে 168 থেকে কত অ্যাড করলে আমরা 217 পাবো, সেটা পেতে গেলে আমাদের কি করতে হবে, 217 থেকে সিম্পল 168 যেটা আছে সেটাকে আমাদেরকে মাইনাস করতে হবে। যদি আমরা সেটাকে মাইনাস করে দিই তাহলে কিন্তু আমরা পেয়ে যাব। দেখো তাহলে এখানে 9 আসছে, হাতে থাকছে 1, 7, তাহলে এখানে দেখো 7 আর 4 11, এখানে মিলে গেল 49। দেখো 49 যদি আমরা করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি 217 চলে আসছে। আচ্ছা, 217 থেকে কত অ্যাড করলে আমরা 242 পাবো, তাহলে 242 থেকে তার মানে যদি আমরা 217 বাদ দিয়ে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি 5 এর সাথে 12, এখানে 2 25, তাহলে 25 যদি আমরা করি তাহলে আমরা পেয়ে গেলাম। একই রকমভাবে 242 থেকে কত অ্যাড করলে 251 পাবো, ঠিক 251 থেকে আমাদের 242 কী করতে হবে, বাদ দিতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 9 রয়েছে। তাহলে যদি এই সংখ্যাগুলোকে আমরা ভালো করে দেখি তাহলে আমরা কি দেখতে পাবো, দেখো এই 81 মানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি 9 স্কোয়ার, 9-এর স্কোয়ার মানে হচ্ছে কিন্তু 81, মানে 9 ইন্টু 9 তার মানে হচ্ছে 81, তাহলে 9 স্কোয়ার। একই রকমভাবে তাহলে 49 যেটা আছে তাহলে কি হচ্ছে, এটা 7 স্কোয়ার, মানে 7 ইন্টু 7 তার মানে 49। তারপরটা কত আছে দেখো, আমরা দেখতে পাচ্ছি যে 5 স্কোয়ার, তার মানে 5 ইন্টু 5 তার মানে কত হচ্ছে, 25 হচ্ছে। তাহলে আমরা বুঝতে পারছি যে কিভাবে এই ডিফারেন্সটা কীভাবে হচ্ছে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। দেখো 9 ছিল, তারপরে 7 এলো, মানে দুটো করে কমলো, তারপরে 5 এলো। এবার দেখো এখানে কত আছে, 3 স্কোয়ার আছে, তার মানে 3 ইন্টু 3 ইজ ইকুয়াল টু 9। তার মানে এবার যেটা হবে এখান থেকে 2 কমালে তাহলে কত হবে, 1। এখানে যে সংখ্যাটা হবে সেখানে তাহলে কি হবে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে যদি 1 স্কোয়ার যদি আমরা করি তাহলে এখানে 1 হবে, 1 স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 ইন্টু 1 তার মানে একই হবে, এটার মান 1 হবে। তাহলে দেখো 9 স্কোয়ার ছিল, তারপর 7 স্কোয়ার আসলো, তারপর 5 আসলো, তার মানে দুটো করে সংখ্যা কিন্তু মাইনাস হয়ে স্কোয়ারটা এখানে হচ্ছে, মানে এখানে আমরা দেখতে পাচ্ছি। তাহলে 5 হলো, তারপর দেখো 3 স্কোয়ার হলো, তারপর দেখো 1 স্কোয়ার হলো, তাহলে 1 স্কোয়ারের মান কিন্তু 1 হবে। তাহলে এই 251 সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে 252, এখানে এই নাম্বারটা আমাদের হবে। আর 252 দেখো আমাদের অপশন নাম্বার সিতে রয়েছে, এটা কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে যখন এইরকম টাইপের কোনো সিরিজ আমাদেরকে করতে দেওয়া হবে যে ফাইন্ড দ্য মিসিং নাম্বার, মিসিং নাম্বারটা কী হবে, তাহলে আমাদেরকে জাস্ট দেখতে হবে যে একটা নাম্বার আর একটা নাম্বারের সাথে কীভাবে রিলেটেড রয়েছে সেটা দেখলেই কিন্তু আমরা বুঝতে পেরে যাব যে এটা কীভাবে করতে হবে, আমাদেরকে তারপর সেটা সেই মতো করে করতে হবে। আচ্ছা, নেক্সট যেটা আছে আমরা সেটাকে দেখার চেষ্টা করব 2 নম্বরে। আচ্ছা,
2 নম্বরে দেখো রয়েছে 2 রয়েছে, 5 রয়েছে, 14 রয়েছে, 41 রয়েছে, 120 রয়েছে। তারপরে যে মিসিং নাম্বারটা আছে সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে আমরা একটু এখানে লিখে নিই। এখানে 2 আছে, এখানে 5 আছে, এখানে 14 আছে, নেক্সট 41 আছে, 122 আছে। তারপরে মিসিং নাম্বারটা কি আমাদের বার করতে হবে। তাহলে এখন দেখতে হবে এই 2 থেকে যদি আমাকে 5-এ যেতে হয় আমি কিভাবে যেতে পারি। 2-এর সাথে 5-এ যেতে গেলে আমি কিভাবে সেটা যেতে পারি সেটা আমাদেরকে দেখতে হবে। আচ্ছা, 2-এর সাথে যদি আমি +3 করি তাহলে আমি 5-এ যেতে পারি। আবার 2-এর সাথে যদি আমি 2 গুণ করি +1 করি তাহলে আমি 5-এ যেতে পারি। তাহলে আমি এখানে যেটা করছি তাহলে একই রকমভাবে এখানেও তাই করতে হবে, এখানেও তাই করতে হবে, এটাতেও তাই করতে হবে এবং এটাতেও তাই করতে হবে। তাহলে আমি বুঝতে পারবো। তাহলে 2-এর সাথে 3 যোগ করলে আমি 5 পাচ্ছি। তাহলে 5-এর সাথে কত যোগ করলে আমি 14 পাবো? আমরা 5-এর সাথে 9 যোগ করলে আমরা 14 পাবো। আচ্ছা, আমরা 14-র সাথে কত যোগ করলে আমরা 41 পাবো? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এর সাথে 14-র সাথে 6 যোগ করলে 20 আর ওদিকে হচ্ছে 21, 20 আর আমরা দেখতে পাই 14-র সাথে 6 যদি আমরা যোগ করি 41, এদিকে হচ্ছে আছে দেখো 7 আছে এখানে, যার সাথে 11, 2 27, 27 যদি আমরা যোগ করি তাহলে আমরা কি পাচ্ছি? এই 41টাকে আমরা পাচ্ছি। ঠিক আছে, তাহলে আবার দেখো এটার সাথে কত যোগ, তাহলে এই যে জিনিসটা পাচ্ছি তাহলে কিন্তু আমরা যেটা আসছি কোনো কিন্তু সঠিকভাবে কিন্তু কোনটা হবে সেটা কিন্তু আমরা ফাইন্ড আউট কিন্তু করতে পারছি না। কারণটা কি? দেখো এখানে যেমন 2 গুণ 1 করেছি, তাহলে এখানে 5-এর সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে 10, তার সাথে যদি 1 করি তাহলে আমার 11 আসছে, তাহলে কিন্তু কোনোভাবে কিন্তু আসছে না। এখানে দেখো 3 থেকে 9 আসছে, আবার 9 থেকে 27 চলে যাচ্ছে, কীভাবে এটা লিঙ্ক আপ হচ্ছে এটা কিন্তু আমরা বুঝতে পারছি না। তাহলে এইরকমভাবে আমাদেরকে করে দেখতে হবে যে অ্যাকচুয়ালি কোনটার সাথে কোনটা ঠিক আসছে, তবেই কিন্তু এই লিঙ্কটা যদি না আমরা ধরতে পারি তাহলে কিন্তু রিজনিংটা আমরা করতে পারবো না। আচ্ছা, যদি আমরা এইটা এইভাবে না করে যদি আমরা এইটা এইভাবে করে থাকি, সাপোজ মনে করো এখানে 2 আছে, তার সাথে মনে করো আমরা 3 দিয়ে গুণ করলাম, তাহলে কত হচ্ছে? 6 হচ্ছে। তার সাথে যদি 1 মাইনাস করি তাহলে কত আসছে? 5 আসছে। কীভাবে হচ্ছে দেখো, 2-এর সাথে যদি 3 গুণ করি তাহলে আসবে 6, তার সাথে যদি 1 করি তাহলে দেখো 5 আসছে, যেটা কিন্তু আমরা এখানে পাচ্ছি। একই রকমভাবে এই 5-এর সাথে যদি আমরা 3 গুণ করি আর যদি -1 করি তাহলে 5-এর সাথে যদি আমরা 3 গুণ করি তাহলে 3 পাচ্ছে 15, তার সাথে যদি 1 মাইনাস করি তাহলে কত আসছে? 14। দেখো পরবর্তী সংখ্যাটা পেয়ে যাচ্ছি। একই রকমভাবে এখানে যদি আমরা 3 গুণ করি আর মাইনাস যদি আমরা 1 করি তাহলে 3 14 কত? 14, তার সাথে যদি 3 গুণ করি তাহলে আমরা কত পাবো? 3 14 42, তার সাথে যদি -1 করি দেখো কত আছে? 41, যেটা পরবর্তী সংখ্যা আছে সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে এইরকমভাবে ইন্টু 3 -1 ইন্টু 3 -1 ইন্টু 3 -1 করে করে পরবর্তী সংখ্যাটা আমি পাচ্ছি। তাহলে একই রকমভাবে এখানে ইন্টু 3 -1 করলে এটা আসতে হবে। তাহলে আমরা করে দেখি। তাহলে 41 সাথে যদি ইন্টু 3 করি আমরা তাহলে 3 1 3 আর 3 4 12, তার থেকে যদি -1 করি তাহলে হচ্ছে 122। দেখো এখানে কিন্তু এটা মিলে গেল। তাহলে এই যে সিকোয়েন্সে এই নাম্বারগুলো একটার সাথে একটা রিলেটেড আছে সেটা কিন্তু আমরা ফাইন্ড আউট করে নিলাম যে ইন্টু 3 -1 ইন্টু 3 -1 এইরকমভাবে একটা সংখ্যা আরেকটার সাথে রিলেটেড রয়েছে। তাহলে আমরা বুঝতে পারছি যে মিসিং নাম্বারটা আছে সেটা বার করতে গেলে আমায় কী করতে হবে? 122-এর সাথে ইন্টু 3 করতে হবে, -1 করতে হবে। তাহলে 122 যেটা আছে তার সাথে যদি আমরা ইন্টু 3 করি তাহলে আমাদের কত আসছে? 3 2 6 আসছে, 3 2 6 আসছে, 3 1 3 আসছে। এর থেকে যদি -1 করে দিই তাহলে 365, এটা কিন্তু আমাদের অ্যান্সার। 365 দেখো বিতে রয়েছে 365, এটা কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে যে কোনো রিজনিংই তোমাদের পরীক্ষায় আসুক, সেটা নাম্বার সিরিজ থেকে আসুক, লেটার সিরিজ থেকে আসুক, যে কোনো অ্যানালজি আসুক, কোডিং ডিকোডিং আসুক, যেমনভাবে আসুক না কেন তোমাদেরকে ফার্স্ট দেখতে হবে সেই রিজনিংটার সাথে পরবর্তী যে সংখ্যাটা দিয়েছে বা সিরিজটা দিয়েছে সেটা কিভাবে রিলেটেড রয়েছে, সেইটা যদি তুমি ফাইন্ড আউট করে নিতে পারো তাহলে কিন্তু রিজনিংটা তুমি ইজিলি সলভ করতে পারবে। তাহলে যেটা আমরা এখানে করছি নাম্বার সিরিজের যে চতুর্থ পার্টের যে রিজনিংগুলো করছি, তাহলে আমরা সেকেন্ড যে রিজনিংটা ছিল সেটা কীভাবে এখানে সলভ করতে হবে আমরা দেখাতে পারলাম যে ইন্টু 3 -1 এইভাবে কিন্তু এটা কিন্তু এখানে সলভ হচ্ছে।
আচ্ছা, নেক্সট যেটা রয়েছে সেটাকে আমরা দেখার চেষ্টা করব, যেটা আমাদের কোশ্চেন নাম্বার 3-তে রয়েছে। কোশ্চেন নাম্বার 3-তে যেটা রয়েছে দেখো 53 আছে, 54 আছে, 50 আছে, 59 আছে, 43 আছে। সেক্ষেত্রে তারপরের যে ওয়ার্ডটা যেটা আছে সেটা আমাদেরকে ফাইন্ড আউট এখানে করতে হবে। এবার আমরা একটু দেখে নিই যে এটা লিখলে কিভাবে আসছে। আচ্ছা, সেকশন 50 এখানে আমরা লিখলাম 53 আছে সংখ্যাটা, তারপরে 54 আছে, এখানে 50 আছে, এখানে 59 আছে, 43 আছে। নেক্সট যেটা আছে সেটা কত সেটা আমাদেরকে বার করতে হবে। আচ্ছা, 53 থেকে এই যে 53, এই 53টা সংখ্যা থেকে যদি 54 আমাকে যেতে হয়, তাহলে আমাকে যেতে গেলে কি করতে হবে? প্লাস, যদি আমি 1 করি তাহলে প্লাস 1 করলেই কিন্তু আমি পেয়ে যাচ্ছি। আবার দেখো 54 থেকে যদি আমাকে 50-তে নামতে হয় তাহলে আমাকে কি করতে হবে? -4 করতে হবে। 54 থেকে 50 যেতে গেলে -4 করতে হবে। আবার দেখো 50 থেকে যদি আমাকে 59-এ যেতে হয় তাহলে আমাকে কি করতে হবে? +9 করতে হবে। তাহলে একটা দেখো আমাদেরকে +9 করতে হচ্ছে। তাহলে এখন এর মধ্যে কি কোনো আসলেও কি কোনো কিছু কি আমরা খুঁজে পাচ্ছি যে এখানে কি আসলেই হচ্ছে? আচ্ছা, আর একটা করে দেখি তো ব্যাপারটা কী দাঁড়াচ্ছে দেখি। তাহলে এখানে দেখো 59 থেকে যদি 43-তে নামতে হয় তাহলে আমাকে মাইনাস করতে হবে, তাহলে -16-এ আসছি। তাহলে কোনো কিছু কি জিনিস খুঁজে পাচ্ছি? হ্যাঁ, একটা জিনিস আমরা খুঁজে পেলাম। কি জিনিস খুঁজে পেলাম? দেখো এখানে প্লাস সাইন রয়েছে, এখানে মাইনাস সাইন রয়েছে। এই যে সাইনটা, এটা প্লাস, এটা দেখো মাইনাস। আবার দেখো একটা প্লাস হয়েছে, একটা দেখো মাইনাস হয়েছে। তার মানে এখানে যে সাইনটা হবে সেটা প্লাস সাইন হবে। নাম্বারটা কত হবে সেটা আমরা জানি না, যে নাম্বারটা বেরোবে এখানে সেটার সাথে এটাকে অ্যাডিশন করলে এই নাম্বারটাকে আমরা পাবো। কিন্তু কিভাবে পাবো আমরা, কি করে বুঝবো এখানে কত নাম্বার আছে সেটা দেখার জন্য যদি এটাকে আমরা একটু কেয়ারফুলি দেখি, তাহলে 1 এইটার মানে তো আমরা এইভাবেও লিখতে পারি যে 1 স্কোয়ার। 1 স্কোয়ার মানেই তো 1, কারণ 1 × 1 তার মানেই হচ্ছে কিন্তু 1। তাহলে 1 মানেও যা, 1 স্কোয়ার মানেও তাই। আচ্ছা, এখানে 4 রয়েছে। এই 4 মানে কি, যদি আমরা এখানে 2 স্কোয়ার করি তার মানেটা কি হলো? 2 × 2 = কত হচ্ছে? 4 হচ্ছে, তাই না? আবার একই রকমভাবে দেখো এখানে যেটা আছে 9, তাহলে যদি এটাকে আমরা 3 স্কোয়ার করি তাহলে 3 × 3 যদি করি তার মানে দেখো 9 হচ্ছে। তাহলে দেখো 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার এভাবে হচ্ছে না? আবার সাইনটা দেখো এখানে প্লাস সাইন, মাইনাস সাইন, প্লাস সাইন, মাইনাস সাইন। তাহলে এখানে 16 মানে কত? 4 স্কোয়ার রয়েছে, তার মানে 4 × 4 = 16। তাহলে আমরা বুঝতেই পাচ্ছি এখানে যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটা কিন্তু যাবো, দেখো এখানে 1-এর স্কোয়ার, 2-এর স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার। তার মানে এখানে যেটা সংখ্যাটা দাঁড়াবে উপরে যেটা হবে সেটা কিন্তু 5-এর স্কোয়ার। 5-এর স্কোয়ার মানে কত? 5 × 5, তার মানে হচ্ছে কত? 25। তাহলে এখানে কিন্তু +25 আমাদের এখানে হবে। এই +25 হওয়ার অর্থ কি? এই 43 যেটা আছে, এই 43-এর সাথে যদি +25 করি তাহলে এই নাম্বারটা যেটা আছে সেটা আমরা ফাইন্ড আউট করে নেব। তাহলে 43 যেটা আছে তার সাথে যদি আমরা 25 যোগ করি তাহলে 5 আর 3 8, 6, 68। তাহলে এখানে যে মিসিং নাম্বারটা কত আছে? 68 রয়েছে, যেটা অপশান নাম্বার এতে আমাদের রয়েছে 68। তাহলে কিভাবে এটাকে ফাইন্ড আউট করতে হবে আমরা দেখতে পেলাম। কোশ্চেন নাম্বার 3-তে দেখো যেটা ছিল কিভাবে আমরা ফাইন্ড আউট করলাম। তোমাকে দেখতে হবে যে সংখ্যাগুলো দেয়া রয়েছে, নাম্বারগুলো, এটার সাথে পরবর্তী নাম্বারটা কীভাবে রিলেটেড রয়েছে সেটাকে দেখার মাধ্যমে তোমায় কিন্তু সেটা বের করতে হবে। এবং এই রিজনিংগুলো করার ক্ষেত্রে তোমার কনসেপ্ট যথেষ্ট ক্লিয়ার থাকতে হবে। তোমাকে মনে রাখতে হবে, প্র্যাকটিস করতে হবে বেশি বেশি করে যে কিভাবে হতে পারে। ঠিক সেই টাইমে, সেই দ্য ভেরি মোমেন্ট যখন তুমি পরীক্ষার খাতায় থাকবে, যখন এটাকে করবে, সেই সময় তোমাকে তোমার সমস্ত সেন্সেসগুলোকে খুব সক্রিয় রাখতে হবে, যাতে করে তুমি বুঝতে পারো যে কিভাবে কোনটা রিলেটেড হচ্ছে। তোমার মাথাটা সেই মুহূর্তে কিন্তু সেই মতো করে খেলাতে হবে, যাতে করে তুমি সেটাকে বুঝতে পারো যে একটা আরেকটার সাথে কীভাবে রিলেটেড রয়েছে। তবেই কিন্তু তুমি এই ম্যাথগুলোকে বা রিজনিংগুলোকে খুব কম সময়ের মধ্যে এটাকে সলভ করতে পারবে। আচ্ছা, নেক্সট যেটা আছে সেটাকে আমরা করার চেষ্টা করি। কোশ্চেন নাম্বার 4-এ, আচ্ছা কোশ্চেন নাম্বার 4-এ যেটা রয়েছে এটা খুবই ইন্টারেস্টিং। এটা আমাদেরকে এবার দেখতে হবে যে এটা কীভাবে করা যেতে পারে। আচ্ছা, আমরা একটু করার চেষ্টা করি। দেখো 81 রয়েছে, 243 আছে, 40.5 আছে, 121.5 আছে, আবার 20.5 রয়েছে, আবার দেখো 60.75 রয়েছে,
এটা কত হবে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে 81 তারপরে 283। আচ্ছা 81 থেকে যদি আমাদেরকে 283 যেতে হয় কীভাবে যেতে হবে, আবার 283 থেকে যদি আমাদের আবার নেমে যেতে হয় 40.5-এ তাহলে কীভাবে নামবো, আবার 40.5 থেকে যদি আমাদেরকে 121.5-এ যেতে হয় তাহলে কীভাবে যাব, আবার 121.5 থেকে 20.25 আসতে গেলে কীভাবে আসবো, আবার সেখান থেকে যদি আমাদের 60.75 আসতে হয় তাহলেই বা কীভাবে যাব। আচ্ছা একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, দেখো 81 যে সংখ্যাটা দিয়েছে এই সংখ্যাটা আর 283 এই সংখ্যাটা দুটোর মধ্যে ডিফারেন্স কিন্তু অনেকটা বেশি। যখন দুটোর মধ্যে অনেকটা ডিফারেন্স বেশি থাকবে তখন অ্যাডিশন বা যোগ করার মাধ্যমে করাটা কিন্তু আমাদের বোকামো হবে। তাহলে আমাদেরকে দেখতে হবে যে 81 থেকে 283-তে আসতে গেলে আর অন্য কি রাস্তা রয়েছে। যদি আমরা কোনো কিছু সংখ্যা দিয়ে গুণ করি তাহলে এখানে আসা যেতে পারে। আচ্ছা যদি আমরা এটাকে 3 দিয়ে যদি গুণ করি, দেখো 3 1-কে 3 আর 3 আসছে 24, চলে আমাদের চলে আসছে। তাহলে 81 যে সংখ্যাটা আছে একে যদি আমরা 3 দিয়ে গুণ করে থাকি তাহলে কিন্তু এই সংখ্যাটা আমরা পেয়ে যাচ্ছি। এবার দেখো এই 243 যে সংখ্যাটা পেলাম আর এখানে যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে 40.5। তাহলে 243 থেকে 40.5 এই সংখ্যাটা আসতে গেলে যদি আমরা মাইনাস করে থাকি তাহলে ডিফারেন্সটা কিন্তু অনেকটা বেশি হচ্ছে। তাহলে আমাদের কম কিভাবে আসা যেতে পারে বা কিভাবে করলে এটা আমাদেরকে আরো ইজিলি করা যেতে পারে, যদি এইখানটা থেকে এইখানে যদি আসতে হয় আর অন্য কি রাস্তা রয়েছে, কোনো কিছু সংখ্যা দিয়ে যদি আমাদের ভাগ করা যেতে পারে বা অন্য কোনোভাবে যদি করা যেতে পারে সেটা কি হতে পারে। সাপোজ মনে করো এই যে 243 যে সংখ্যাটা রয়েছে এই 243 সংখ্যাটাকে যদি আমরা কোনো সংখ্যা দিয়ে যদি আমরা এটাকে যদি ভাগ করে থাকি, সাপোজ মনে করো এটাকে 1 × 6 যদি আমরা করে থাকি তাহলে কত আসছে দেখো তো, যদি আমরা 6 দিয়ে যদি ভাগ করি তাহলে 243 যেটা আসছে এটা যদি 6 দিয়ে যদি আমরা করে থাকি 243 যদি হয় তাহলে 4 6 কত আসছে 24 আসছে, বা 0 দিয়ে যদি করি এখানে দেখো 240 আসছে, তাহলে 3 আসছে, পয়েন্ট আসছে 0 বসালাম তাহলে 5 6 কত আসছে 30 আসছে। তাহলে দেখো যদি 6 দিয়ে এটাকে ডিভাইড করে দিই বা 1 × 6 যদি এটাকে 1 × 6 দিয়ে যদি গুণ করে দিই 243-কে তাহলে 1 মানে 243 × 1/6 যদি করে থাকি তাহলে একের সাথে 1 গুণ করলে 243ই আসবে, তাহলে নিচে 6 রয়েছে এটা যদি ভাগ করি তাহলে 40.5 সংখ্যাটা আসছে। তাহলে আমাদেরকে দেখতে হবে যে কিভাবে এইটা থেকে পরবর্তী সংখ্যা আসছে, আবার পরবর্তী সংখ্যা থেকে তার পরে কনজিকিউটিভ বা পরবর্তী সংখ্যাটা কি আছে সেটা কিভাবে আসছে দেখতে হবে। আচ্ছা এবার আমরা দেখবো 40.5 থেকে 121.5-এ যেতে গেলে 3 দিয়ে গুণ করলে কি আসবে সেটা আমরা একটু দেখে নিই। তাহলে আমরা যদি এখানে রাফ ওয়ার্কটা করি 40 এত তার সাথে যদি 3 দিয়ে যদি গুণ করি তাহলে 3 5-এ কত হচ্ছে 15 হচ্ছে, আর 3 4-এ কত হচ্ছে 12 হচ্ছে, দশমিক একটা সংখ্যার পরে দেখো 120.5 চলে এসছে। তাহলে 3 দিয়ে যেটা করছিলাম আমরা তাহলে সেই সিকোয়েন্স অনুসারে যদি দেখা যায় তাহলে এটা কিন্তু একদম সঠিকভাবে কিন্তু আমরা করছি, যেটা থেকে কিন্তু আমরা এই রিজনিংটাকে সলভ করতে পারি। তাহলে জিনিসটা কি দাঁড়ালো, একটা আমরা করছি × 3 আর একটা করছি আমরা × 1/6 দিয়ে যদি আমরা করি তাহলে আমাদের কিন্তু এই রিজনিংটা কিন্তু সঠিকভাবে কিন্তু হচ্ছে, যেটা কিন্তু আমরা দেখতে পেলাম। আচ্ছা যদি তেমনটা হয়ে থাকে তাহলে এইখান থেকে আবার এইখানে যদি আসতে হয় আমাদেরকে সেক্ষেত্রে কি করতে হবে, এখান থেকে যদি আমাদেরকে আসতে হয় তাহলে আমাদেরকে এখানেও কিন্তু × 1/6 করতে হবে। × 1/6 করলে যদি এই সংখ্যাটা চলে আসে তাহলে আমরা বুঝে নেব যেটা আমরা করছি সেটা কিন্তু আমাদের ঠিক হচ্ছে। × 1/6 করার অর্থ কিন্তু এটাকে 6 দিয়ে সিম্পলি ভাগ করে দেওয়া, 3 দিয়ে গুণ করছি আর 6 দিয়ে ভাগ করছি। তাহলে 6 দিয়ে যদি ভাগ করা এই × 1/6 করার অর্থ 6 দিয়ে এখানে ভাগ করে দিচ্ছি, তাহলে 121.5 যেটা রয়েছে সেটাকে আমরা কি করব, আমরা জাস্ট কি করব 6 দিয়ে এটাকে ভাগ করব। তাহলে আমরা যদি 6 দিয়ে ভাগ করি তাহলে কি আসছে দেখো 20 দিয়ে যদি আমরা প্রথমে ধরি তাহলে 6 120 আসছে, পয়েন্ট এখানে কত আছে 5 রয়েছে তাহলে পয়েন্ট বসিয়ে দেবো, এখানে 5 রয়েছে, 6 2 12 হচ্ছে, আর এখানে দেখো 3 আসছে, আর এখানে যদি 0 ধরে নিই তাহলে এখানে 5 6 30 আসছে, তাহলে 20.25 আসছে। তাহলে 6 দিয়ে যদি ভাগ করে দিই মানে × 1/6 কথার অর্থই হচ্ছে 6 দিয়ে ভাগ করা, এটার মানে হচ্ছে 6 দিয়ে এটাকে ভাগ করে দেওয়া। তাহলে একবার × 6 করছি 6 দিয়ে ভাজিতক করছি, আবার × 6 করছি 6 দিয়ে ভাগ করছি, তাহলে এখানে চলে আসতো। তাহলে পরবর্তী সংখ্যাটা এখানে আসতে গেলে আমাকে আবার কি করতে হবে
3 দিয়ে গুণ করতে হবে। এখন 3 দিয়ে গুণ করলে কি আসছে আমরা দেখতে পাচ্ছি, কারণ 3 কুড়িং 60 আর 3 পঁচিশ 75 চলে আসছে, সরাসরি আমরা দেখে নিতে পাচ্ছি চলে আসছে। এবার আমাদের যেটা করতে হবে, এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে আমাদের দেখতে হবে এখন কি করে না 6 দিয়ে ভাগ করে দেখতে হবে যে ওটা আমাদের আসছে কিনা। যদি এটা আমাদের চলে আসে তাহলে কিন্তু ধরে নিতে হবে এই যে রিজনিংটা যেভাবে দেওয়া রয়েছে এইটা আমাদের সঠিকভাবে সঠিক নিয়মে তাহলে আমরা করতে পারলাম। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের সিম্পল কি করতে হবে, এটা যেটা আছে 60.75 রয়েছে, এই 60.75 যেটা রয়েছে এটাকে সিম্পল আমাদেরকে কি করতে হবে ভাগ করতে হবে। আচ্ছা আমরা একটু দেখে নিই, যদি আমরা এটাকে ভাগ করি তাহলে কি হবে 6 10 60 আমরা ধরে নিলাম, পয়েন্টটা এখানে বসিয়ে দিলাম, এখানে 7 তাহলে কত আসবে 6 1 6 অর্থাৎ থাকলো 1 5 6 দিয়ে কত আছে 12 তাহলে এখানে 3 ভাগশেষ থাকলো, যদি 0 বসিয়ে দিই 5 6 30 তাহলে 10 পয়েন্ট এখানে কত আসছে, যদি এটাকে আমরা ইন্টু 1/6 বা যদি আমরা 6 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে কত আসছে না 10.125। তাহলে দেখো 10.125 তাহলে অ্যান্সার নাম্বার সিতে আছে, এটা আমাদের উত্তর। তাহলে এখানে আমরা কিছুই করলাম না, একটা সংখ্যা থেকে পরবর্তী সংখ্যাতে আসার জন্য প্রথমে 3 দিয়ে গুণ করলাম, তারপর এটা 6 দিয়ে ভাগ করলাম, 3 দিয়ে গুণ করলাম 6 দিয়ে ভাগ করলাম, 3 দিয়ে গুণ করলাম আবার 6 দিয়ে ভাগ করলাম। এই 6 দিয়ে ভাগ করার অর্থই কিন্তু 1/6 দিয়ে এটাকে যদি আমরা গুণ করে দিই তার মানেই হচ্ছে এটাকে 6 দিয়ে ভাগ করা, কারণ একের সাথে এক তো গুণ করলে সে 243ই থাকবে আর সেই জন্য 6 দিয়ে ভাগ করলে চলে আসছে। একই রকমভাবে সেই একই জিনিসটা এখানে করেছি, সেই রকমভাবে পরবর্তী যে নাম্বারটা আছে সেটা আমরা এইভাবে ফাইন্ড আউট করলাম। আচ্ছা নেক্সট যেটা আছে সেটাকে এবার আমরা করব কোশ্চেন নাম্বার 5-এ যেটা আছে দেখো। আচ্ছা 10 আছে, 4 আছে, 3 আছে, 3.5 আছে, 6 আছে এবং এর পরে যেটা আছে সেটা আমাদেরকে বার করতে হবে। আচ্ছা কিভাবে এটা করব, এই ম্যাথটাও কিন্তু খুবই ইন্টারেস্টিং রিজনিংটা। আচ্ছা 10 আছে, 4 আছে, 3 আছে, 3.5 আছে, 6 আছে আর এর পরবর্তী যেটা আছে সেটা আমাদেরকে এবারে বার করতে হবে। তাহলে এটা আমরা কিভাবে করব সেটা আমাদেরকে এবারে দেখতে হবে। আচ্ছা তাহলে আমরা যদি এটাকে করার চেষ্টা করি, আচ্ছা 10 থেকে যদি আমাদেরকে 4-এ যদি নামতে হয়, 10 থেকে যদি আমরা 4-এ নামি তাহলে আমরা কিভাবে নামতে পারি। এখন মনে করো 10 থেকে যদি আমাদেরকে 4-এ নামতে হয় তাহলে আমরা কিভাবে নামতে পারি, আমরা -6 করতে পারি। যদি -6 করি 4 থেকে ফের 3-এ নামতে গেলে কি করতে হবে 1 আসছে, আবার দেখো 3 থেকে 3.5 তাহলে যে সিকোয়েন্সটা তৈরি হয়েছে তার সাথে কিন্তু কোনো কিছু আমরা মিল খুঁজে পাচ্ছি না, তাহলে অন্য আর কীভাবে এটাকে করা যেতে পারে। আচ্ছা 10 যেটা রয়েছে তার সাথে যদি ইন্টু 1/2 করি তাহলে আমাদের কাটাকুটি করলে কত আসছে 5 আসছে না, তাহলে এর থেকে যদি আমরা -1 করি তাহলে আমরা কত পাচ্ছি 4 পেয়ে যাচ্ছি। তাহলে বেশি কিছু করলাম না, ইন্টু 1/2 করলাম, তার সাথে কি করলাম মাইনাস আমরা 1 করলাম, তাহলে কিন্তু আমরা 4 পেয়ে গেলাম। আচ্ছা একই জিনিস যদি এখানে করা হয় তাহলে কি আমাদের আসবে, দেখা যাক তো। যদি 4 থাকে এর সাথে 1/2 যদি আমরা করি 2 2-এ কিন্তু কেটে যাচ্ছে, তার সাথে কিন্তু দেখো যদি আমরা +1 করি তবে কিন্তু 3 আসছে, এখানে কিন্তু মাইনাস করেছিলাম এখানে প্লাস করতে হচ্ছে তবে হবে। তার মানে আমরা কি জিনিসটা দেখতে পাচ্ছি, যদি এখানে এটা না করে যদি একটু অন্যভাবে করি, এখানে হাফ ধরেছি, এখানে যদি আমরা 1 দিয়ে যদি গুণিতক করি, 1 দিয়ে যদি আমরা গুণিতক করি তাহলে 4 1 4 হবে, তার সাথে যদি -1 করে দিই তাহলে কিন্তু 3 চলে আসবে। কারণ আমরা হাফ দিয়ে যদি করতাম তাহলে আমাকে +1 করতে হতো, তাহলে এখানে -1 ধরেছি এখানে +1 তাহলে কিন্তু আসছে না, কিন্তু সেটা না করে জাস্ট আমি সিম্পলি কি করলাম একটুখানি আমি ঘুরিয়ে দিলাম। সেটা ঘুরিয়ে দিতে কি হলো আমাদের কিন্তু জিনিসটা দেখো একটা জিনিসের মধ্যে একটা কিন্তু নতুন একটা ভাবে আমরা জিনিসটা বুঝতে পারছি, সিকোয়েন্সটা আমরা পেয়ে গেলাম যে কীভাবে বা কোন ফর্মুলাতে এটা রয়েছে। দেখো কীভাবে জিনিসটা আসছে, ভেরি সিম্পল। 10-এর সাথে কিন্তু আমরা হাফ গুণিতক করলাম, -1 করলাম, 4 পেয়ে গেলাম। 4-এর সাথে কিন্তু আমরা 1 গুণ করলাম, -1 করলাম, যেটা হাফ ছিল এই হাফের সাথে আরও একটা হাফ অ্যাড করে দিলাম, দিয়ে 1 করলাম। তাহলে এবার যখন এটার সাথে এটা করব তাহলে আমাদেরকে কি করতে হবে, এই যে হাফ ছিল 1/2 এটার মানে কিন্তু 0.5, আর পরেরটা যখন করলাম এই 1/2 প্লাস যেটা আছে 1/2
তার মানে কিন্তু এটা আমরা 1 করে নিয়েছি, হাফ প্লাস হাফ ইজ ইকুয়াল টু 1 করেছি। এবার আমরা কি করব, এই 1 যেটা রয়েছে এই 1 এর সাথে কি করব, আমরা আরেকটা হাফ কিন্তু যোগ করব। তাহলে 1 এর সাথে আরেকটা হাফ যোগ করার অর্থ কি, 2 1 কে 2 এর 1 3, 3 এর 2 করে দেওয়া। তাহলে সিম্পল কি করতে হবে, এটাকে 3 এর 2 দিয়ে আমরা গুণ করব, এটাকে করার পর সেটাকে আমরা যেটা আছে -1 করব। তাহলে এটা আমাদের আসছে কিনা আমরা একটু দেখব। এখন 3 এর সাথে যদি 3/2 যদি আমরা এটাকে গুণ করি তাহলে আমাদের আসছে কত, উপরে 9 নিচে কিন্তু 2 আসছে। তাহলে এইটা যদি আমরা করি তাহলে কিন্তু দেখো 4.5 আসছে। এই 4.5 থেকে -1 করলে কত আসছে, 3.5 আসছে। দেখো 3.5 রয়েছে। এখন তাহলে আমরা কিভাবে এই 1 থেকে এখানে 3/2 তে আসলাম, জিনিসটা কিন্তু এখানে করে দিলাম আমি। তাহলে প্রথমে যেটা হাফ ছিল, এই যে হাফ মানে কিন্তু 0.5, ঠিক আছে, এটা হাফ ছিল, পরবর্তীতে আমরা 1 করলাম, মানে এই হাফের যেটা ছিল তার সাথে আমরা হাফ যোগ করলাম। তারপরটাতে কি করলাম, যখন 1 হয়ে গেল এটা, এই 1 এর সাথে কি করলাম, আবার হাফ যোগ করলাম, 1 এর সাথে হাফ যোগ করলে 3/2 আসছে। তাহলে এবার এইখান থেকে যখন এখানে করবো তাহলে এখানে কি করতে হবে, আরো হাফ যোগ করতে হবে 3/2 এর সাথে। তাহলে 3/2 যেটা ছিল সেই 3/2 এর সাথে, মানে এটা 1.5 বোঝাচ্ছে, 1 আর হাফ মানে 1.5, মানে 1.5, এটা মানে 1.5। তাহলে 1.5 এর সাথে যদি আমরা হাফ যদি আমরা যোগ করি তাহলে কি আসবে, 2 আসবে না। তাহলে 2 যদি গুণ করি তার সাথে যদি যদি 1 করি তাহলে আমরা 6টা পাবো। কারণ কি, দেখা যাক এই 3.5 তার সাথে 2 গুণ করলে 7 আসছে, -1 করলে দেখো 6 চলে আসছে। তার মানে এখানে যেটা রয়েছে তাহলে কি করতে হবে, যে 2 এসেছে, এই 2 এর সাথে কিন্তু +1/2 করতে হবে। তাহলে 2 এর সাথে 2 4 আর একে 5, তাহলে ইনটু 5/2 করতে হবে। আর তার সাথে যদি -1 করি যেটা রেজাল্ট আসবে সেটা এখানে থাকবে। আচ্ছা দেখা যাক, তাহলে 6 যেটা এখানে রয়েছে তার সাথে আমাদের কি করতে হবে, ইনটু 5/2 করতে হবে। তাহলে 2 এর সাথে 3 কেটে গেল, 3 5 কত হলো, 15 আসলো। 15 থেকে যদি 1 করি তাহলে কত আসবে, 14 আসবে। তাহলে এখানে সংখ্যাটা কত হবে, 14। আমাদের উত্তর দেখো বিতে দেখো কত রয়েছে, 14 দেওয়া রয়েছে। তাহলে উত্তরটা হবে বি। তাহলে এখানে যে নাম্বার সিরিজটা দেওয়া রয়েছে কোশ্চেন নাম্বার 5 এর মধ্যে, আমরা তাহলে কিভাবে এটাকে সলভ করলাম, আমরা সিম্পল শুধুমাত্র দেখো এখানে দেখো আমরা এই যে সংখ্যাটা ছিল তার সাথে আমরা কি করলাম, হাফ গুণ করলাম, দিয়ে -1 করে দিলাম। তো যে হাফটা দিয়ে আমরা গুণ করলাম, এটা দিয়ে -1 করলাম, এই হাফটার সাথে কি করলাম, পরবর্তীতে আরেকটা হাফ অ্যাড করে দিলাম। তাহলে হাফের সাথে হাফ যোগ করলে তাহলে কত হচ্ছে, 1 হচ্ছে। তাহলে এই 4 এর সাথে 1 গুণ করলাম, তার সাথে 1 মাইনাস করলাম, আমরা এটা পেয়ে গেলাম। তারপরেটা যখন করলাম তাহলে এইটার সাথে যখন আমি হাফ যোগ করে এটা পেয়েছিলাম, তাহলে 1 এর সাথেও হাফ যোগ করতে হবে। তাহলে 1 এর সাথে হাফ যোগ করা মানে কি হলো, 1 ছিল আর হাফ যোগ করলাম, তাহলে 1.5 হলো। 1.5 মানেই কিন্তু 3/2। তাহলে সেই 3/2 দিয়ে গুণ করে যখন 1 মাইনাস করলাম এই সংখ্যাটা পেয়ে গেলাম। তাহলে যখন 3/2 বা 1.5 যখন পেলাম তার সাথে যখন আমি আরো হাফ যোগ করলাম, তাহলে 1.5 এর সাথে যখন আমি হাফ যোগ করব তখন কি আসবে, 2 আসবে। দেখো 2 দিয়ে আমরা গুণ করেছি, -1 করেছি, দিয়ে আমরা পরবর্তী সংখ্যাটাকে পেয়ে গেছি। এই যে পরবর্তী সংখ্যাটা পেলাম তার সাথে কি করতে হবে, 2 এর সাথে আরো হাফ যোগ করতে হবে, তাহলে 2.5 আসবে। 2.5 মানে কিন্তু 5/2। এটা দিয়ে আমরা কি করেছি, গুণ করেছি, করে 1 মাইনাস করেছি, পরবর্তী সংখ্যা যেটা সেটা পেয়ে গেলাম, সেটা হচ্ছে 14। তাহলে এবার আমরা নেক্সট যেটা আছে সেই রিজনিংটাকে আমরা করার চেষ্টা করব, যেটা কোশ্চেন নাম্বার 6 এর মধ্যে রয়েছে 35, রয়েছে 22, রয়েছে 43, রয়েছে 14, রয়েছে 51। তারপরে যে নাম্বারটা রয়েছে সেটা কত, সেটা আমাদেরকে এবারে বের করতে হবে। আচ্ছা এবার আমরা একটু দেখার চেষ্টা করি যে এটা কী হবে, একটার সাথে রিলেটেড। একটা হচ্ছে 35, আর একটা হচ্ছে 22, একটা হচ্ছে 43, একটা হচ্ছে 14, একটা হচ্ছে 51। পরবর্তী সংখ্যা যেটা আছে কত সেটা আমাদের বার করতে হবে। আচ্ছা যদি 35 থেকে যদি আমাদেরকে 22-এ নামতে হয় তাহলে কত করতে হবে, -13 করতে হবে। আবার 22 থেকে যদি আমি 43-এ যদি যেতে চাই তাহলে কত করতে হবে, +21 করতে হবে। আবার 43 থেকে যদি আমাকে 14-ই যদি নামতে হয় তাহলে কি করতে হবে, -29 করতে হবে। আবার 14 থেকে যদি আমাদেরকে 51 যেতে হয় তাহলে আমাকে কি করতে হবে, +37 করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে এখানে 13 আসলো, এখানে 21 আসলো, এখানে 29 আসলো, এখানে 37, এদের মধ্যে আবার কি কোনো লিঙ্ক আছে সেটা আমাদেরকে খুঁজে বার করতে হবে। একটা জিনিস আমরা দেখতে পেলাম, সেটা কি, দেখো এখানে কি রয়েছে মাইনাস, এখানে কি রয়েছে প্লাস, এখানে কি রয়েছে মাইনাস, এখানে কি রয়েছে প্লাস। তার মানে এখানে যে সাইনটা হবে সেটা কিন্তু মাইনাস সাইন হবে। নাম্বারটা কত হবে সেটা আমি জানি না, তাহলে এই 51 থেকে এখানে যে নাম্বার যেটা থাকবে সেটাকে মাইনাস করলে তবেই কিন্তু এই সংখ্যাটা আসবে। এখন
এখন এদের মধ্যে যদি কোনো রিলেশনস খুঁজে পাই তবে ওইটা আমরা বের করতে পারবো। আচ্ছা 13 থেকে আমাদেরকে 21-এ যেতে গেলে কি করতে হবে, +8 করলে 21 পাবো। 21 থেকে 29-এ যেতে গেলে কি করতে হবে, +8 করলে আমরা 21 থেকে 29-এ যাব। 29 থেকে দেখো 37-এ যেতে গেলে +8 করলে আমরা 37-এ চলে যাব। তাহলে 37 থেকে এখানেও আমাকে আসতে গেলে +8 করলে যেটা হবে, 37-এর সাথে +8 করলে যেতে হবে, সেইটা এই সংখ্যাটা হবে। তাহলে 37-এর সাথে 8 করলে 45 হবে। তাহলে 45 কিন্তু -45। তাহলে 51 থেকে যদি -45 যদি করা হয় তাহলে সেক্ষেত্রে এখানে উত্তরটা কত আসছে, 6 আসছে। তাহলে এই সংখ্যাটা কত হবে, 6 হবে। তাহলে কি হবে এটা আমরা করলাম, সেটা আমরা দেখতে পেলাম। তাহলে আমাদেরকে যে সিরিজটা এখানে দেওয়া আছে নাম্বার সিরিজ, সেটাকে দেখেই কিন্তু আমাদের করতে হবে। সিম্পল, আমরা একটা থেকে আরেকটা সংখ্যার ডিফারেন্স বা একটা থেকে যেতে গেলে কত প্লাস করতে হবে সেটাকে দেখলাম। তাহলে একটা মাইনাস সাইন, একটা প্লাস সাইন, একটা মাইনাস সাইন, একটা প্লাস সাইন, তাহলে এটা মাইনাস সাইন হবে, কিন্তু সংখ্যাটা কত হবে কি করে বের করলাম, তার পরবর্তী যে সংখ্যার ডিফারেন্সগুলো থেকে আমরা বার করতে পারলাম যে সংখ্যাটা কত হবে। তাহলে এইখানের সংখ্যাটা কত বেরিয়ে গেলে তার মানে এইখানের সংখ্যার থেকে সেই মাইনাসটা যদি আমরা করে দিই এই সংখ্যাটা পেয়ে যাব, যেভাবে কিনা আমরা এই রিজনিংটাকে সলভ করলাম। আচ্ছা নেক্সট যেটা আছে এবার সেটাকে আমরা একটু দেখার চেষ্টা করব। কোশ্চেন নাম্বার 7-এ, কোশ্চেন নাম্বার 7-এ দেখো লেখা আছে 99,986, 99,996, এরকমভাবে কিছু সংখ্যা দেওয়া আছে। দেখো তাহলে 1,96,000, এরকম 1,01,096, এইভাবে বেশ কিছু সংখ্যা দেওয়া আছে। তো এই সংখ্যাগুলোর সাথে আরেকটা সংখ্যা কীভাবে রিলেটেড সেটাকে আমরা দেখার চেষ্টা করি। 86 রয়েছে, 99,996 রয়েছে, 1,96,000 আছে, 1,01,096 আছে। তাহলে এইটা কত হবে এটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। আচ্ছা আচ্ছা যদি আমরা একটু দেখি তাহলে এই যে সংখ্যাটা রয়েছে এখানে 99,986 আর 99,996, তাহলে আমরা সিম্পলি এখান থেকে বুঝতে পারছি যে প্লাস যদি আমরা 10 করি তাহলে 86-র সাথে 10 যোগ করলে তো 96 হবে। এখানে দেখো 3টে 9 আছে, এখানেও 3টে 9 আছে, তাহলে এখানে শুধু 86 আছে, তার সাথে 10 যোগ করলেই 96 হচ্ছে। তাহলে 99,986 তার সাথে 10 যোগ করলে 99,996 আসবে। একই রকমভাবে যদি এইখান থেকে আমরা এইখানে যেতে চাই, দেখো 99,996 তার সাথে কত যোগ করলে 1,96,000 হবে, জাস্ট 100 যদি আমরা যোগ করে দিই তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 1,96,000 হয়ে যাবে। তাহলে 1,96,000 তার সাথে 1,01,996 যেতে গেলে কি করতে হবে, সিম্পল কি করতে হবে, 1000 যদি আমরা অ্যাড করে দিই তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হয়ে যাবে। তাহলে আমরা এটা বুঝতে পারছি যদি এটা 1000 অ্যাড করতে হয় তাহলে এই সংখ্যাটা পেতে গেলে কি করতে হবে, দেখো এখানে 10 অ্যাড করেছি, এখানে 100 অ্যাড করেছি, এখানে 1000, তার মানে প্রতিটা শেষে থেকে একটা করে শূন্য বাড়ছে। এখানে যেটা ছিল একটা শূন্য বেড়েছে আর একটা শূন্য বেড়েছে, তার মানে এখানে 1000 যদি থাকে তাহলে এটা কত অ্যাড করতে হবে, আমরা বুঝতেই পারছি যে 10,000 এখানে অ্যাড করতে হবে। তাহলে এই যে সংখ্যাটা রয়েছে এই সংখ্যাটার সাথে যদি আমরা 10,000 যদি আমরা অ্যাড করে দিই তাহলে আমাদের সংখ্যাটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে কত সংখ্যা পাচ্ছি, যদি এখানে দেখো 4টে শূন্য রয়েছে তাহলে এখানে যা ছিল তাই বসে যাবে, 1 বসে গেল। এখানে কি আছে, 1 আছে, এখানে শূন্যর জায়গায় 1 বসবে, এখানে একটা বসে যাবে। তাহলে 11 মানে 11, 1,1,1,0,9,6, 1,1,1,0,9,6 কোথা আছে দেখতে হবে। আচ্ছা 1,1,1,0,9,6, তাহলে সিতে যেটা আছে অপশান সিতে সেইটা কিন্তু আমাদের উত্তর এখানে হয়ে গেল। তাহলে কিছুই না, শুধুমাত্র এটার সাথে 10 অ্যাড হয়েছে, এখানে 100 অ্যাড হয়েছে, এখানে 1000 অ্যাড হয়েছে, এখানে 10,000 অ্যাড হবে, তাহলে কিন্তু আমাদের রিজনিংটা হয়ে যাবে। তাহলে এই যোগটা যেটা আছে এটাকে স্মার্টলি তোমাদেরকে রাফে করতে হবে, তবেই কিন্তু এটাকে তোমরা সলভ করতে পারবে। আচ্ছা নেক্সট যে রিজনিংটা রয়েছে সেটাকে আমরা দেখবো কোশ্চেন নাম্বার 8-এ যেটা রয়েছে। আচ্ছা কোশ্চেন নাম্বার 8-এ যেটা রয়েছে সেটাকে একটু ভালো করে আমাদেরকে কেয়ারফুলি দেখতে হবে যে কীভাবে রয়েছে, তবেই কিন্তু এটাকে সলভ করতে পারবো। 4, 7, 11, 18, 29 এর পরবর্তী সংখ্যাটা কি আছে। আচ্ছা যদি আমরা দেখি এখানে 3 আর 4 পাশাপাশি যদি লিখি, 3 আর 4কে যদি অ্যাড করি দেখো আমি 7 পেয়ে যাচ্ছি, তাই না। এবার যদি তারপরের সংখ্যা কত আছে, এইটা প্রথমে হয়ে গেল, তারপরে কি আছে দেখো 7 আর 4 আছে, তাই না, 4 আর 7 আছে। তাহলে 4 আর 7কে যদি আমরা লিখি তাহলে কত পাচ্ছি দেখো, পরবর্তী সংখ্যাটা পাচ্ছি। ঠিক একই রকমভাবে যদি 7 আর 11কে যদি আমরা যোগ করি তাহলে কত পাচ্ছি দেখো, তার পরবর্তী সংখ্যা 18টাকে পাচ্ছি। তাহলে 11 আর 18কে যদি আমরা যোগ করি তাহলে দেখো তার পরবর্তী সংখ্যা কত আছে, 29কে পাচ্ছি। তাহলে একই রকমভাবে তাহলে আমাদের 18কে আর 29কে যদি আমরা যোগ করি তাহলে তার পরবর্তী সংখ্যা
সংখ্যা যেটা সেটা পেয়ে যাব। তাহলে 18 আর 29 যোগ করলে কত হচ্ছে, এখানে 7 আসছে, 2 কে 3 একে 4, 47। তাহলে এটা কত হবে, 47 হবে। তাহলে কত ইজি। এই যে জিনিসগুলোকে দেখলে ভয় পেয়ে গেলে আমাদের হবে না যে কিভাবে করব, জাস্ট তোমাদেরকে বুঝতে হবে, একটু মাথাটা লাগাতে হবে যে কিভাবে করতে হবে। আমরা কি করলাম দেখো, এখানে আমরা যদি দেখতাম প্লাস মাইনাস করে যে এখানে 3 থেকে 4 যেতে গেলে 1 হচ্ছে, 4 থেকে 7 থেকে 3 হচ্ছে, 7 থেকে 4 হচ্ছে, তাহলে 1 3 4 এভাবে 7 বাড়ছে, কিন্তু কোনো সিকোয়েন্স আমরা খুঁজে পাবো না যে কোনটার সাথে কীভাবে মিল হচ্ছে। তাহলে অন্যভাবে আমাদেরকে ভাবতে হবে। সে অন্যভাবে ভেবে দেখা গেল কি, যে প্রথম দুটো যে সংখ্যা আছে দুটোকে যদি যোগ করে দিই এই সংখ্যাটা আসছে, আবার এই দুটোকে যদি যোগ করে দিই তারপরের সংখ্যাটা আসছে, তারপরে দুটোকে যোগ করলে এইটা আসছে, তাহলে এইভাবে বাড়ছে, তাহলে এই দুটোকে যোগ করলে এটা পেয়ে যাব। তাহলে এখানে 47 আমাদের অ্যান্সার, যেটা ডিতে রয়েছে, এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা, নেক্সট যেটা আছে সেটা কোশ্চেন নাম্বার 9। আমরা দেখার চেষ্টা করি যে কোশ্চেন নাম্বার 9-এ যেটা আছে সেটা আমরা কীভাবে সলভ করব। কোশ্চেন নাম্বার 9-এ দেখো লেখা আছে 46, 51, 76, 201, 826। তারপরের যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, এবার আমরা একটু দেখি সংখ্যাটাকে এখানে লিখে, তাহলে আমরা জিনিসটা যদি সলভ করতে পারি। আচ্ছা, প্রথমে হচ্ছে 46 লিখব, তারপরে আমরা 51 লিখব, তারপরে 76 লিখব, তারপরে 201 লিখব, তারপরে 826 লিখব। আর এটা কত হবে সেটা তো আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, যদি এটা আমাদেরকে করতে হয় তাহলে আমাদেরকে ফার্স্ট এটা দেখতে হবে যে 46 যেটা আছে সেই 46 থেকে 51-এ যেতে গেলে কি করতে হবে। সিম্পল, আমরা জানি কি 5 অ্যাড করলে আমরা সেখানে চলে যাচ্ছি। আচ্ছা, 51 থেকে যদি 76-এ আসতে চাই তাহলে কি করতে হবে, আমাদেরকে কি করতে হবে, বুঝতেই পারছি এখানে কত আসবে না, 25 আসবে। 51 থেকে 25 যোগ করলে 76 চলে আসবে। 76 থেকে যদি 201 যেতে হয় তাহলে কি করতে হবে, একটু আমাদের বিয়োগটা করে নেওয়াই ভালো। যদি 76 থেকে যদি আমাদেরকে যেতে হয় তাহলে 5 আর 6 11, এখানে 8 আসছে, 2 125, তাহলে 125 আসছে। 201 থেকে 817-তে 826-এ যেতে গেলে কি করতে হবে, 201 থেকে, তাহলে এখানে 5 আসছে, 2 আসছে, 6 625 আসছে। এখন দেখতে হবে যে এইগুলো কিভাবে একটা আরেকটার সাথে রিলেটেড, তবে কিন্তু আমরা বুঝতে পারবো, নাহলে কিন্তু বুঝতে পারবো না। এখন দেখো, যদি আমরা এটাকে একটু ভালো করে দেখি তাহলে বুঝতে পারবো। তাহলে 5 টু দি পাওয়ার 1 মানে কিন্তু 5, 5 টু দি পাওয়ার 1 মানে 5। তাহলে 5 স্কোয়ার কথাটার অর্থ কি, 5 5-এ কিন্তু 25 পেয়ে গেলাম। ঠিক আছে, এবার দেখো 125 কি করলে 125 আসবে, 5-এর কিউ যদি আমরা করে দিই তাহলে 5 × 5 × 5, তাহলে 5 5-এ 25 আর 5 25 কত, 125। কি আমরা পাচ্ছি কি পাচ্ছি না। এবার দেখি এই 625 আসতে গেলে আমাদেরকে কীভাবে করতে হবে। আচ্ছা, এই 525-এর সাথে যদি 5 গুণ করে দিই তাহলে কত আসবে একটু আমরা দেখে নিই। তাহলে 5 5-এ 25, হাতে থেকে 2, 5 2 10 আর 2 12, হাতে থাকলে 1, 5 5 6, 625 আসছে। তার মানে এর সাথে একটা 5 গুণ করতে হবে। তাহলে এখানে কি ছিল, 5 কিউ ছিল, তাহলে 5 টু দি পাওয়ার যদি 4 করে দিই এখানে আমরা, তাহলে দেখতে পাচ্ছি কি 5 × 5 × 5 × 5, তার মানেই কিন্তু হচ্ছে 625। তাহলে দেখো, তাহলে 5 টু দি পাওয়ার 1 এখানে হয়েছে, এখানে 5 স্কোয়ার হলো, 5-এর কিউ হলো, 5 টু দি পাওয়ার 4 হলো। তার মানেটা কি, এইখানে যেটা হবে বা এইখানে যে সংখ্যাটা আমরা বসাবো, তাহলে 5 টু দি পাওয়ার 5-এর মান যেটা হবে সেইটা এখানে বসবে। তার সাথে এটাকে অ্যাড যদি করে দিই আমরা তাহলে এই সংখ্যাটা পেয়ে যাব। তাহলে 5 টু দি পাওয়ার 5 মানে এর সাথে 5 গুণ করে দিলেই হয়ে গেল, সিম্পল। তাহলে 5 5-এ 25, হাতে থাকে 2, 5 2 10 আর 2 12, হাতে থাকলো 1, 5 6 30 আর 1 31। তাহলে এইটা হবে 3125, কারণ এইটার মানে হচ্ছে 5 টু দি পাওয়ার 5 মানে 5 বার 5-কে গুণ করলে যেটা দাঁড়ায় সেটাই হচ্ছে সেই সংখ্যাটা। তার মানে হচ্ছে 3125। এইটা এই 3125-এর সাথে যদি 826 আমরা যোগ করে দিই, জাস্ট 826 যদি আমরা যোগ করে দিই তাহলে এই সংখ্যাটা কি আছে সেটা আমরা পেয়ে যাব। তাহলে কীভাবে পাবো, 5-এর সাথে 6 যোগ করলে 11, হাতে থাকলো 1, তাহলে এখানে কত আছে, এখানে 2, 2 এর 2 4 আর 1 5, 8 আর 1 9, 3, তাহলে 3 9 5 1, 3 9 5 1, 3 9 5 1 বিতে রয়েছে, এটা কারেক্ট অ্যান্সার। তাহলে আমরা কীভাবে করলাম জিনিসটা আমি আরেকবার বলে দিই। 46 থেকে 51 যেতে গেলে আমাদের কি করতে হবে, 46 থেকে 51 যেতে গেলে আমাদের 5 যোগ করতে হবে। 51 থেকে 76 আসতে গেলে 25 অ্যাড করতে হবে। 76 থেকে 201 আসতে গেলে 125 অ্যাড করতে হবে। 201 থেকে 226 আসতে গেলে আমাদের কি করতে হবে, 625
25 অ্যাড করতে হবে। এটা কত অ্যাড করতে হবে আমি জানি না, সেটা আমাকে বের করতে হবে। আচ্ছা 5 মানেই কিন্তু 5 টু দি পাওয়ার 1, তার মানে 5। তাহলে এখানে 25 আছে, তাহলে 5-এর স্কোয়ার যদি করে দিই তাহলে 25 আছে, 5:5। তাহলে দেখো এখানে 5 টু দি পাওয়ার 1 ছিল, তারপর এখানে স্কোয়ার হলো, তারপরে 125 আছে। 125 মানে কি, যদি 5-এর সাথে 5 গুণ করি তার সাথে আবার 5 গুণ করি তাহলে কিন্তু 125 আসবে। তার মানে 5 এখানে যে 5-এর যে কিউ আছে, 5-এর কিউ যদি আমরা করে নিই তাহলে 125। তাহলে দেখো এখানে 5 টু দি পাওয়ার 1 ছিল, এখানে স্কোয়ার হলো, এখানে কিউ, তারপরে দেখো 5 টু দি পাওয়ার 4 হবে, এখানে 4 বার 5-কে গুণ করতে হবে, তবেই কিন্তু 625 আসবে। এবং করে দেখলাম 625 এসে গেছে। তার মানে এইটা যেটা আছে তো 5 টু দি পাওয়ার 5 করতে হবে। তাহলে 5 টু দি পাওয়ার 5-এর মান কত, 3125। তাহলে এইখানে 3125টা আমাদের বসাতে হবে। ঠিক যেভাবে এখানে 625 ছিল, এখানে 125 ছিল, তাহলে এখানে 3125টা এখানে যদি বসাতে পারি তাহলে 3125 যদি 826-এর সাথে যোগ করি আমরা, তবে আমাদের উত্তর যেটা আছে 3951 সেটা আমাদের আসবে। এখানে 3951 এটা আমাদের উত্তরটা আছে বিতে। তবেই কিন্তু এইভাবে আমাদেরকে এই রিজনিংটা আমাদেরকে সলভ করতে হবে। আচ্ছা নেক্সট যে রিজনিংটা আছে কোশ্চেন নাম্বার 10-এ, সেটা কীভাবে সলভ করবো আমরা দেখি। কোশ্চেন নাম্বার 10-এ দেখো রয়েছে 1 আছে, 2 আছে, 6 আছে, 21 আছে। তারপরের সংখ্যাটা কত সেটা আমাদের বের করতে হবে। তারপরে 445 আছে, তারপর 2676 আছে। এখন আমাদেরকে দেখতে হবে এটা আমরা কীভাবে বের করতে পারি। আচ্ছা একটু এবার আমরা দেখে নিই যেটা আমরা কীভাবে বের করা যেতে পারে। আচ্ছা ফার্স্ট দেখো এখানে সংখ্যাগুলো লিখে নিলাম। 1 লিখলাম, 2 লিখলাম, 6 লিখলাম, 21 লিখলাম। এটা কত আমাদের বের করতে হবে। 445 লিখলাম, 2676 লিখে নিলাম। আচ্ছা 1 থেকে এবার আমাকে যেতে হবে 2-এ। 1 থেকে 2-এ যা যেতে গেলে আমরা কি করতে পারি, সিম্পল +1 করতে পারি। এখন করে দেখি কি হচ্ছে। এখান থেকে যেতে গেলে +4 করতে হবে, ঠিক আছে। আবার এখান থেকে যদি আমাদেরকে এখানে যেতে হয়, মানে 26 যেটা আছে সেখানে যদি যেতে হয় তাহলে 15 × 6 26 হয়ে গেল, 15-র সাথে 6 যোগ করলে 21 হয়ে যাবে, 15 × 6 21 হয়ে যাবে। চলে আসলাম। তাহলে কিন্তু যে সিকোয়েন্সটা আছে আমরা কিন্তু বুঝতে পারছি না 1 4 15 কী হবে। তাই জন্য আমাদেরকে একটু অন্যভাবে এটাকে করতে হবে। কীভাবে আমরা করব দেখে যাক, চেষ্টা করে দেখি অন্য কোনো ওয়েতে এটাকে করা যেতে পারে। আচ্ছা এই যে যেটা রয়েছে সেটা এই 1-এর সাথে যদি আমি 1 যদি গুণ করি তার মানে 1 থাকবে, তার সাথে যদি আমি +1 করি তাহলে আমি 2 পেয়ে যাব। তাহলে এই যেটা 1 ছিল তার সাথে 1 গুণ করে +1 করলাম, 2 চলে আসলো। আচ্ছা তারপরে যেটা আছে যদি 2-এর সাথে 1 গুণ করে 2 তার সাথে 1 যোগ করলে 3 আসে, তাহলে কিন্তু হবে না। তাহলে এটার সাথে যদি আমরা কি করে থাকি, জাস্ট দেখো 2 যদি আমরা গুণ করি তার সাথে যদি +2 করে দিই তাহলে দেখা যাক কি হয়। 2-এর সাথে 2 গুণ করলে 4, তার সাথে 2 যোগ করলে 6 চলে আসছে। তাহলে *1 + 1 *2 + 2। তাহলে এখানে যদি আমরা *3 করি আর +3 করি তাহলে কি 21 আসবে। তাহলে 3 6 18, 18 3 21 দেখো চলে আসছে। তার মানে জিনিসটা কি আমরা এখানে বুঝতে পেরে গেলাম যে কীভাবে এটা হচ্ছে। এখানে দেখো *1 + 1 *2 + 2 *3 + 3। তাহলে এখানে যে সংখ্যাটা হবে তাহলে নিশ্চয়ই সেটা *4 হবে, +4 হবে। একটু করে দেখি আমরা। তাহলে 21-এর সাথে যদি আমরা *4 করি তাহলে 4 × 1 = 4 আর 4 × 2 = 8 হবে। তার সাথে 4 যদি আমরা যোগ করি তাহলে কত আসছে, 88 আসছে। তাহলে আমরা এখানে 88 যদি বসিয়ে দিই উত্তরটা কি মিলছে, দেখা যাক ডিতে উত্তরটা কিন্তু মিলে গেল। কিন্তু উত্তরটা মিলে গেলেই হবে না, পরবর্তী সংখ্যা যেটা আছে তাহলে এটা তো হওয়া উচিত ছিল *5 + 5, এটা তো হওয়া উচিত ছিল *6 + 6। এটাও কিন্তু আমরা ভেরিফাই করব, তবেই কিন্তু আমরা বলবো অঙ্কটা ঠিক হয়েছে। তাহলে 88 যেটা আছে তার সাথে যদি 5 যদি আমরা গুণ করি তাহলে 5 × 8 = 40, হাতে থাকে 4, 5 × 8 = 40 আর 4 কিন্তু 44। তার সাথে যদি 5 যোগ করি দেখো 445, দেখো মিলে গেছে। তার মানে এই যে সিকোয়েন্সটা রয়েছে এটা সঠিক রয়েছে। এটা না করলেও চলবে, এটা যদি তুমি না করো চলবে, কারণ এটা মিলে গেছে। তাও আমরা একবার কি করব, সেলফ স্যাটিসফ্যাকশনের জন্য একবার এটাকে আমরা করে নেব। 6 দিয়ে যদি গুণ করি 5 × 6 = 30, হাতে থাকলো 3, 4 × 6 = 24 আর 3 কত হচ্ছে 27, হাতে থাকলো 2, 4 × 6 = 24, 25 26। আর এর সাথে কি করব, 6 যোগ করব, 2 6 7 6, দেখো মিলে গেল। তাহলে আমরা বেশি কিছু করলাম না, এখানে *1 + 1 *2 + 2 *3 + 3 *4 + 4 *5 + 5 *6 + 6। এই যে সিকোয়েন্সটা আছে এই সিকোয়েন্সে কিন্তু আমরা কোশ্চেন নাম্বার 10-এর যে রিজনিংটা ছিল এটা কিন্তু আমরা সলভ করলাম। আচ্ছা কোশ্চেন নাম্বার 11-এ যেটা আছে সেটাকে এবার আমরা একটু সলভ করার চেষ্টা করব। দেখো 2 রয়েছে, 4 রয়েছে, 10 রয়েছে, 28 রয়েছে, মিসিং নাম্বারটা বের করতে হবে 244 আছে। একই রকমভাবে আগেরটা ঠিক যেভাবে করেছিলাম এবারেরটাও কিন্তু সেই রকমভাবে আমাদেরকে করার চেষ্টা করতে হবে। আচ্ছা দেখা যাক, 2 4 10 28, তারপরে কত আছে বের করতে হবে, এখানে 244 আছে। আচ্ছা 2 থেকে যদি আমাদের 4-এ যেতে হয়
তাহলে আমাদের 2 এর সাথে 2 গুণ করলে 4 চলে আসবে, 2 এর সাথে 2 যোগ করলেও 4 চলে আসবে। তাহলে এখানে যদি 2 এর সাথে 2 যোগ করে 4 আসে, তাহলে 4 এর সাথে 2 যোগ করলে 6 আসছে, কিন্তু 10 আসছে না, তাহলে 6 যোগ করতে হবে। তাহলে এখানে কি করতে হবে, এইটার সাথে এখানে বা এটার সাথে এইটা যেতে গেলে তো একটা কিছু সিকোয়েন্স আমাদের খুঁজতে হবে, আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে কি করে যেতে পারি আমরা এখানে। তাহলে প্রথমে আমরা কি করব, 2 এর সাথে 2 যোগ করব 4, 2 এর সাথে 6 যোগ করব 10, 10 এর সাথে 18 যোগ করব 28। তাহলে এই যে আসছে জিনিসটা কোনো কিছু কিন্তু খুঁজে পেলাম না। আচ্ছা 2 এর সাথে যদি 2 গুণ করি 4, আচ্ছা 4 এর সাথে যদি আমরা 2 গুণ করি 8 আসছে, 10 তো হচ্ছে না। তাহলে আমরা কি করব, তাহলে এই যে ওয়েটা আছে এই ওয়েতে করলে কিন্তু আমাদের হবে না, তাই আমাদেরকে অন্য কিছু ভাবতে হবে যে আর কিভাবে 2 এর সাথে কি করলে 4 আমাদের আসবে সেটা বার করতে হবে। আচ্ছা যদি আমরা 2 এর সাথে যদি 3 দিয়ে গুণ করি তাহলে 6 আসছে, 6 থেকে যদি -2 করি তাহলে কিন্তু আমাদের 4 পাচ্ছি। আচ্ছা দেখা যাক তো 4 এর সাথে 3 গুণ করলে কত আসছে, 12, 12 থেকে 2 গুণ করলে 10 চলে আসছে। তাহলে দেখো এই যে সিকোয়েন্সটা আমরা বের করলাম ইন্টু 3 -2 ইন্টু 3 -2, তাহলে 8 ইন্টু 3 -2 করলে 2 থেকে কিন্তু 4 আসছে, 4 থেকে কিন্তু 10 আসছে, কি হবে আসতে দেখলাম। আচ্ছা এইটা করে তো দেখি একবার ইন্টু 3 -2, তাহলে আসছে কিনা বুঝতে পারবো। তাহলে 3 এর সাথে 10 গুণ করলে 30, তার সাথে 2 মাইনাস করে দেখো 28, তার মানে দেখো মিলছে। তার মানে এইখান থেকেও কিন্তু ইন্টু 3 যদি -2 করি উত্তরটা মিলতে পারে। তাহলে 28 যেটা আছে সেই 28 এর সাথে আমাদেরকে কি করতে হবে, ইন্টু 3 করতে হবে। 3 আসতে কত 24, হাতে থাকলো 2, আর 3 2 6 আর 2 8, এখান থেকে মাইনাস যদি 2 করে দিই তাহলে কত আসছে 82। 82 কি আমাদের কোনো জায়গায় অ্যান্সার আছে? হ্যাঁ ডিতে আছে অ্যান্সার 82। তাহলে এটা কিন্তু আমাদের উত্তর 82 আসছে। তাহলে 82 তো এলো, কিন্তু এটাকে ভেরিফাই করতে হবে পরেরটা দিয়ে, ইন্টু 3 -2 এটা করলে কি এটা আসবে? তাহলে 82 যেটা আছে তার সাথে যদি আমরা ইন্টু 3 করি, 3 2 6, 3 আসতে কত আসছে 24, তার থেকে যদি -2 করি 244, তার মানে এটা চলে আসছে, তার মানে এটা সঠিক রয়েছে। তাহলে কিভাবে এই রিজনিংটা করতে হবে এটাও কিন্তু আমরা এখানে দেখতে পেলাম। তাহলে কোন সিকোয়েন্স এখানে হয়েছে বা কোন ফর্মুলাতে ইন্টু 3 -2 ইন্টু 3 -2 এই ফর্মুলা এখানে ইউজ করে পরবর্তী নাম্বারটা আমরা এখানে ফাইন্ড আউট করেছি। আমাদেরকে এইভাবেই এটাকে সলভ করতে হবে। আচ্ছা নেক্সট যে রিজনিংটা রয়েছে সেটাকে এবার আমরা দেখার চেষ্টা করবো, যেটা কোশ্চেন নাম্বার 12 রয়েছে। আচ্ছা দেখো 12.8 রয়েছে, 13.5 রয়েছে, 14.9 রয়েছে, 17 রয়েছে। এখন এইগুলো কিভাবে রিলেটেড একটা আরেকটার সাথে এটা আমাদেরকে দেখতে হবে। তাহলে দেখতে গেলে ফার্স্ট আমাদের কি করতে হবে, লিখতে হবে এটাকে 12.8 লিখলাম, 13.5 লিখলাম, 14.9 লিখলাম, 17 লিখলাম, আর এটা কত বার করতে হবে। আচ্ছা আচ্ছা দেখো 12.8 থেকে আমাদেরকে যদি যেতে হয় 13.5, তাহলে কীভাবে যেতে পারি আমরা, জাস্ট মাইনাস করে দিলেই চলে যেতে পারবো। দেখা যাক 13.5 এখানে থেকে 12.8 যদি মাইনাস করি তাহলে কি আসছে, 8 সাথে 15 আসছে, তাহলে পয়েন্ট কত আসছে এখানে শুধু 7 আসছে, তাহলে পয়েন্ট এখানে কিছু না মানে 0। তাহলে 0.7 যদি এর থেকে যদি এস থেকে যদি 0.7 যদি কি করে দিই আমি অ্যাড করে দিই, তাহলে এই সংখ্যাটা আসছি। তাহলে এইটা থেকে কত হবে সেটা একটু দেখে নিই, 14.9 এর থেকে যদি 13.5 যদি বাদ দিয়ে দিই তাহলে 4 আসছে, পয়েন্ট 1.4 আসছে, তাহলে কত আসছে এটা 1.4 আসছে। আচ্ছা দেখা যাক এইটা থেকে এইটা বাদ দিলে কত হয়, 17 থেকে যদি 14.9 যদি আমরা বাদ দিয়ে দিই, এখানে কিছু নেই মানে শূন্য রয়েছে, তাহলে কত আসবে, এখানে দেখো 1 আছে, এখানে 3 5 5 আর 2 7, 2.1 আসছে। এখন দেখতে হবে এই যে জিনিসগুলো আমরা বের করলাম এখানে, এগুলোর মধ্যে কি কোনো কি রিলেশনস রয়েছে, এটাকে একটু আমরা দেখার চেষ্টা করি। যদি রিলেশনস পেয়ে যাই তাহলে আমাদের ম্যাথটা রিজনিংটা সলভ হয়ে গেল, আর যদি রিলেশন না পাই তাহলে অন্য কোনো রাস্তা আমাদেরকে খুঁজে বার করতে হবে এটাকে সলভ করার জন্য। আচ্ছা একটু এবার আমরা ভালো করে দেখি এই 0.7 যেটা রয়েছে, এই 0.7টা কি আছে এটা এই কারণে দেখতে হবে, এইটা যদি আমরা বের করতে পারি তাহলে পরেরটা আমরা সেইভাবেই কিন্তু বের করব। আগে এদের মধ্যে কি রিলেশন আছে সেটাকে আমাদেরকে বার করতে হবে। আচ্ছা এই 0.7 যেটা আছে, এই 0.7 এর সাথে যদি আমরা 1 গুণ করি তাহলে কিন্তু 0.7ই কিন্তু থাকবে। আচ্ছা এই যে এটা 1.4 রয়েছে, এই 1.4টাকে যদি আমরা এইভাবে লিখি যে 0.7 ইন্টু যদি 2 করি তাহলে কত আসছে, 7 এর সাথে 2 গুণ করলে 14 আসছে, আর এখানে একটার পর দশমিক ছিল, দশমিক বলে 1.4, তাহলে 1.4 মানে যা, আর 0.7 ইন্টু 2 মানেও কিন্তু তাই। আচ্ছা একই রকমভাবে যদি এখানে 0.7 যেটা আছে তার সাথে যদি 3 গুণ করে দিই তাহলে কত আসছে,
দেখো 3 7 21 আসছে, এখানে পয়েন্ট বসে দিলাম একটা শূন্যর পরে, মানে একটা সংখ্যার পরে এখানে যদি পয়েন্ট আছে আমরা একটা সংখ্যার পয়েন্ট বললাম না, 2.1 মানে যা, 0.723 মানে তাই। তার মানে দেখো এখানে জিনিসটা কি দাঁড়াচ্ছে, এখানে জিনিসটা দাঁড়াচ্ছে ঠিক এইরকম ভাবে যে 0.7 into 1 মানে এটার সাথে এটার ডিফারেন্স কি 0.7 into 1, এটার সাথে এটার ডিফারেন্স কি 0.7 into 2, এটার সাথে এটার ডিফারেন্স কি 0.3 into 3, তাহলে এইটার সাথে এটার ডিফারেন্স কত হবে 0.7 into 4 যেটা হবে সেইটাই কিন্তু এর সাথে অ্যাড করলে আমরা এটা পেয়ে যাব। তাহলে 0.4 into 7, 0.7 into 4 মানে 4 7 28, 2.8 যদি আমরা অ্যাড করে দিই, এই 2.8 যদি এর সাথে অ্যাড করে দিই তাহলে উত্তরটা পেয়ে যাব। 17 সাথে 2 যোগ করলে 19.8, তাহলে আমাদের দেখতে হবে উত্তরে 19.8 আছে কিনা, হ্যাঁ আমাদের উত্তরে 19.8 আছে এতে, তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে কি হবে এটাকে বার করতে হবে, দেখতে হবে জাস্ট সিম্পল যোগ বিয়োগ করতে হবে আর একটুখানি মাথা বুদ্ধি লাগাতে হবে যে এটার সাথে কি হবে রিলেটেড রয়েছে, সেইটা যদি বার করে নিতে পারি তাহলে কিন্তু এই রিজনিংগুলো কিন্তু আমরা আরামসে বা অনায়াসে আমরা সেগুলোকে সলভ করে নিতে পারবো। আচ্ছা নেক্সট যেটা রয়েছে কোশ্চেন নাম্বার 13-এ, সেটাকে একটু আমরা দেখার চেষ্টা করি। আচ্ছা ভিডিওগুলো একটু আমাদের বড় হয় রিজনিংয়ের, এতগুলো করে রিজনিং থাকে তো সেই কারণে, আর আমরা চেষ্টা করছি যতটা পারছি স্টুডেন্টদেরকে এইগুলো প্র্যাকটিস করানোর জন্য একটু বেশি করে দিচ্ছি, কারণ টাইম কনজিউমিং ব্যাপার জিনিসগুলো, বানাতেও আমাদের অনেক কষ্ট হয় একটা এতগুলো ভিডিও বানাতে, কিন্তু স্টুডেন্টদের জন্যই আমরা সেটা করছি। আর তোমরা একটু ধৈর্য ধরে দেখছো, এটাও অনেক বড় ব্যাপার, আর তোমাদের এই জিনিসগুলো হেল্প হবে সে ব্যাপারে আশাবাদী, কারণ এই জিনিসগুলো তোমরা বারংবার দেখলে বা এগুলো যদি প্র্যাকটিস করো তাহলে পরীক্ষার খাতায় কিন্তু নিজের থেকে করতে আর কোনো সমস্যা হবে না। তাহলে একটা শুধুমাত্র নাম্বার সিরিজ থেকে টোটাল 5টা সেট আমি ভিডিও দিচ্ছি, তাহলে একটাই তোমরা দেখতে পাচ্ছ কোনটা 14টা, কোনটা 18টা বা 20টা করে রয়েছে, তাহলে মোটামুটি প্রায় 60 থেকে 70টা বা তার থেকে বেশি আমরা কিন্তু শুধু নাম্বার সিরিজ থেকেই শুধু এতগুলো রিজনিং করাচ্ছি। এটা আমাদের যারা স্টুডেন্ট যারা আমাদের কাছ থেকে সিইউএলটির প্রিপারেশান নিচ্ছে তাদেরকে আমরা এটা ফ্রিতে কিন্তু প্রিপারেশন করাচ্ছি। আমরা সিইউএলটির প্রিপারেশন কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে করিয়ে থাকি, আমাদের স্টুডেন্টদেরকে আমরা সম্পূর্ণ বিনামূল্যে প্রস্তুতিগুলো করাচ্ছি। যারা আমাদের স্টুডেন্ট নয়, যারা আউটসাইডের স্টুডেন্টস, যদি তাদেরও হেল্প হয়ে যায় সেই জন্য কিন্তু ইউটিউবে এগুলোকে আপলোড করা রয়েছে, এগুলো আমাদের স্টুডেন্টদেরকে আমরা করাচ্ছি আমাদের ক্লাসে। তো সেই জিনিসগুলোই কিন্তু দেখাই। তাহলে একটা নাম্বার সিরিজ থেকে যদি আমরা 70-80টা করে রিজনিং করাই, এরকম লেটার সিরিজ থেকে যে ভিডিওগুলো আমরা আপলোড করছি বা করবো আমরা, সেখানেও তোমরা দেখতে পাবে যে এখানে এতগুলো করে কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা পার্টে এতগুলো করে করাচ্ছি। এই এতগুলো 70-80টা নাম্বার সিরিজ থেকে রিজনিং করলে পরীক্ষাতে একটা কি দুটো আসবে, তাহলে এতগুলো প্র্যাকটিস করলে একটা স্টুডেন্ট নিশ্চয়ই দুটো করতে পারবে। তো এরকমভাবে যতগুলো এরিয়া রয়েছে রিজনিংয়ের প্রত্যেকটার ওপরে কিন্তু মিনিমাম এরকম 60-70টা করে কিন্তু আমরা রিজনিং প্র্যাকটিস করাচ্ছি, যাতে করে পরীক্ষার খাতায় যে 10-12টা আসবে সেই 10-12 যেন অ্যাকিউরেটলি তারা করতে পারে। সেই কারণে কিন্তু এত বিশাল সংখ্যক কিন্তু আমরা প্র্যাকটিস করাচ্ছি। আমরা ওই 5টা-10টা করি ছেড়ে দেবো তা কিন্তু নয়, আমাদের একটা পিডিএফেই এতগুলো করে রয়েছে, এরকম 4-5টা করে সেট স্টুডেন্টদেরকে করাচ্ছি প্রত্যেকটা পার্টের ওপরে। তাহলে বুঝতেই পারছো যে কতটা আমরা প্র্যাকটিস করাচ্ছি এবং সব কিছুই কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে। তাই যারা এখনও পর্যন্ত জয়েন করেনি অ্যাক্সিস লিগ্যাল একাডেমিতে, তাহলে দেরি কেন, তাড়াতাড়ি জয়েন করে নাও যদি আমাদের সাথে এইভাবে প্র্যাকটিস করতে চাও, এবং সেটা সম্পূর্ণ বিনামূল্যে। আচ্ছা নেক্সট কোশ্চেন নাম্বার 13-এ যেটা রয়েছে, সেই 13-এ যেটা আছে সেটাকে আমরা একটু দেখার চেষ্টা করবো যে এটা কীভাবে রিলেটেড রয়েছে। আচ্ছা দেখো 10 আছে, 21 রয়েছে, 35 রয়েছে, আমরা সংখ্যাগুলো একটু লিখে নিই এখানে। হ্যাঁ দেখো, আচ্ছা সরি, প্রথমে 10 রয়েছে, প্রথমে 21 লিখলে তো হবে না, প্রথমে 10 রয়েছে। আচ্ছা প্রথমে আমি 10 লিখে নিলাম, 10, তারপরে কত আছে 21 লিখে নিলাম, তারপরে 35 লিখে নিলাম, তারপরে কত আছে 56 আছে, 56 লিখে নিলাম, তারপরে 90 লিখে নিলাম, 145 লিখে নিলাম, 231 লিখে নিলাম, 390ও লিখে নিলাম। এবার এটা কত আমাদের বের করতে হবে, ঠিক আছে আমরা দেখার চেষ্টা করি যে এটা কত কীভাবে হয়। আচ্ছা 10 থেকে এই 10 থেকে যদি আমরা 21-এ আসতে চাই তাহলে আমাদের কি করতে হবে, 11 আমাদেরকে অ্যাড করতে হবে, তাই না? 10 থেকে এখানে আসতে গেলে কি করতে হবে, 11 অ্যাড করতে হবে। আবার 21 থেকে যদি 35-এ আসতে চাই তাহলে কি করতে হবে, জাস্ট 14 অ্যাড করতে হবে। আবার 35 থেকে যদি আমরা 56-এ আসতে চাই তাহলে আমাদের কি করতে হবে, তাহলে এখানে আসছে 1, 21 আসছে, 5 আর 1 6 আর 3 আর 2 5, 56, 21 আসছে। তারপরে দেখো এই 56 থেকে 90-এ যেতে গেলে আমাদের কি করতে হবে,
34 আসছে, দেখো 4 আর 6 10, হাতে থাকলো 1, 5 3 8 1 9, 34 আসছে। আবার একই রকমভাবে 90 থেকে যদি 145 আসতে হয় তাহলে আমাদের কি করতে হবে, 55 আমাদেরকে অ্যাড করতে হবে, আমরা দেখতে পাচ্ছি। তাহলে একই রকমভাবে 55 থেকে যখন 231 আসতে হবে তখন আমাদের কি করতে হবে, একটু আমরা দেখে নিই। 231 থেকে যদি 145 বাদ দিই তাহলে 5 আর 6 11, এখানে 8 আর 5 5 8 13, 86, 86 আসছে। 86 যদি আমরা অ্যাড করি, 145 যেটা আছে তার সাথে 86 যদি আমরা অ্যাড করি তাহলে 231 চলে আসছে। একই রকমের 231 থেকে এখানে আসতে গেলে আমাদের কি করতে হবে, জাস্ট 290 যেটা আছে তার থেকে 231 আমাদের কি করতে হবে, 231 আমাদেরকে মাইনাস করতে হবে। এখানে 9 রয়েছে, 4 4 আর 5 9, 159 যেটা রয়েছে, তাহলে এই 86 যেটা আছে 86 এখানে দেখো 390 রয়েছে, এই 390 থেকে 231 আমাদেরকে বাদ দিতে হবে। 331 থেকে বাদ দিতে গেলে 90, তাহলে এখানে 9 আর 1 10, হাতে থাকলো এখানে 3 আর 1 4 হবে, 4 আর 5 9 আসবে, 159 আসছে। 159 যেটা রয়েছে সেই 159টা আমাদেরকে লিখতে হবে। আচ্ছা দেখে নিই আমরা, 159, ঠিক আছে, 159 তাহলে আমাদেরকে লিখতে হবে। 159 আমরা পেয়ে গেলাম। এবার আমাদেরকে কি করতে হবে, পরবর্তী এই সংখ্যাটা কত হবে সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। এটা ফাইন্ড আউট করলে তবে আমরা সেটা বের করতে পারবো। এখন আমরা এবার দেখি সেটা আসে কিনা, তবে কিন্তু আমরা এটাকে দেখতে পাবো। আচ্ছা এবার দেখো, এইখান থেকে 11 থেকে 14 আসতে গেলে আমাদের কি করতে হবে, 3 আছে। 14 থেকে এখানে আসতে গেলে কি করতে হবে, 14 সাথে 21 আছে। 21 থেকে এখানে আসতে গেলে কি করতে হবে, 13 আছে। আবার 34 থেকে যদি 55 আসতে চাই তাহলে কত হবে, দেখো 21 আসছে। 21 থেকে যদি 55 থেকে যদি আমাদেরকে 86 আসতে হয় তাহলে কত আসছে, 55, এদিকে 1 আসছে, আর এদিকে হচ্ছে 31, 51, তাহলে 31 আসছে। এবার আমাদেরকে দেখতে হবে 86 থেকে যদি আমরা এখানে আসি তাহলে কত হবে। 86 থেকে যদি এখানে আসি, আচ্ছা এখানে যেটা আছে 390 তো, আচ্ছা ঠিক আছে। 86 থেকে যদি আমরা এখানে আসি তাহলে আমাদের কত করতে হবে, একটু আমাদের মাইনাসটা করে দেখি। 86 থেকে যদি আমরা করি তাহলে এখানে 3 আসছে, আর 8 থেকে 5-এ যেতে গেলে 8 5 53 আসছে, 53 আসছে। তাহলে 53 আমাদেরকে এখানে করতে হবে, 53, তাহলে আমাদের এখানে 53 আসছে এরকম। তাহলে 53 তাহলে এখানে আসছে, সেটা আমরা এখানে করলাম। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে, দেখো এই 3 থেকে যদি আমাদেরকে 7-এ যেতে হয় তাহলে কত আসছে, 4 আসছে। 7 থেকে কিন্তু আমাদেরকে 13-তে যেতে গেলে তাহলে কত আসছে, 6 আসছে। দেখো 6-এর সাথে 13, তাহলে এখানে দেখো আসতে গেলে 8 আর 13 হচ্ছে 21 আসছে। আবার এখানে দেখো কত আসছে, 10 আসছে। আবার এখানে দেখো কত আসছে, 20 আসছে। আচ্ছা এখানে যে সংখ্যাটা আছে 43, যতদূর পর্যন্ত আমার মনে হচ্ছে এই যে 390 যে সংখ্যাটা রয়েছে, এই 390 সংখ্যাটা এখানে হবে না। 390 সংখ্যাটা আসলে এখানে যে সংখ্যাটা আসছে বা যে ডিফারেন্সটা আসছে, এখানে এটা হওয়া দরকার ছিল 12, তাহলে এখানে 12 হতে গেলে এখানে 43 হতে হতো। তাহলে এই যে সংখ্যা 390 যেটা কোশ্চেনে রয়েছে, এই কোশ্চেনে এটা ভুল রয়েছে, এখানে সংখ্যাটা 390 হবে না। সেই জন্যই কিন্তু আমাদের উত্তরটা কিন্তু এখানে আমরা এইভাবে করতে পারছি না। যতদূর সংখ্যক এটা যদি 390 না হয়ে যদি এটা 360 যদি হতো তাহলে কিন্তু আমাদের উত্তরটা কিন্তু আমরা করতে পারতাম। আমরা 360 ধরে নিই, যদি আমরা এতদূর পর্যন্ত করেছি যেটা ঠিকই রয়েছে, আমরা জাস্ট 360 যদি এটাকে ধরে নিই তাহলে কিন্তু আমাদের এই যে জিনিসটা, এই পোর্শনসটা, তাহলে কিন্তু আমরা ইজিলি করে নিতে পারবো। আমরা একটু 360 ধরে করে দেখি, যে কোশ্চেন্সটা আমরা এখানে 390 দিয়েছি, এটা 300 এখানে 60 ধরে করলে উত্তরটা আমাদের আসবে। কারণ রিজনিংটা যেটা করতে গিয়ে দেখতে পাচ্ছি ও 390 থাকার কারণে আমাদের ঠিকঠাকভাবে এই সিকোয়েন্সটা মিলছে না। দেখো এখানে 4 থেকে 6 হয়েছে, 6 থেকে 8 হয়েছে, 8 থেকে 10 হয়েছে, 10 থেকে এখানে আমার 12 হওয়া দরকার। তাহলে এখানে 12 হতে গেলে আমাদেরকে এখানে অ্যাড করতে হবে কত, সেটা আমাদেরকে দেখতে হবে। তাহলে এখানে 43 হতে হবে, তবেই আসবে। সেটা কখন হবে, যদি আমাদের এখানে 360 থাকতো। যদি 360 থাকতো তাহলে 360 থেকে আমাদের কি করতে হতো না, এখানে 231 বাদ দিতে হতো। 231 যদি বাদ দিয়ে এখানে 9 আসছে, 4 29 আসছে, তাহলে এখানে আমাদের ডিফারেন্সটা কত দেখতে পাচ্ছি, যে 129 ডিফারেন্স আছে। 360 থেকে 231 বাদ দিলে 129 আসছে। এবার দেখো আমাদের জিনিসটা কিন্তু ঠিকঠাক লাগছে। 43 থেকে যদি 129 যেটা রয়েছে সেটা যদি আমরা দেখে থাকি তাহলে এটা কত আসছে, দেখো এখানে 43-এর সাথে 6 আর 3-এ 9 আসছে, 4 আর 8-এ 12 আসছে, 43 আসছে। যদি 43 হয়ে থাকে, এবার 31 থেকে 43-এর মধ্যে ডিফারেন্স তাহলে কত আছে, দেখো 12 রয়েছে, 2 আর 1-এ 3 আছে, 3 আর 1-এ 4
রয়েছে। এবার দেখো একটা জিনিস আমরা প্রত্যেকে দেখতে পাচ্ছি, তাহলে কোশ্চেনটার মধ্যে একটু ভুল ছিল, এটা তোমরা কারেকশন করে নিও, সেই কারণে করতে গিয়ে এটা বুঝতে পারলাম যে ভুলটা রয়েছে। তাহলে দেখো এখানে কি হলো, 3 থেকে 7 দেখো 4 আসছে, 7 থেকে 13 6 আসছে, 13 থেকে 21 8 আসছে, 21 থেকে 31 দেখো 10 আসছে, 31 থেকে 43 12 আসছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি কি দেখো 2 প্লাস করে করে এখানে বাড়ছে, প্রত্যেকটা দেখো 2 প্লাস করে করে এখানে বাড়ছে। তার মানে এটা যদি 43 হয় তাহলে এখানে আমরা দেখতে পেলাম এটা কত আছে, তাহলে এর পরের যে সংখ্যাটা এটা অ্যাড হবে তাহলে এটা কত হবে, এটা তাহলে 14 হবে। এটা যদি 14 হয় তবেই না হবে, তাহলে 43-এর সাথে 14 যোগ করলে কত হচ্ছে, 4 আর 3 7 হবে, আর 3 আর 4 4 আর 1 কত হবে, 5 হবে, 57 হবে এখানে, এইখানে যে সংখ্যাটা 57 হবে। তাহলে 57-এর সাথে 129 যোগ করলে এখানকার সংখ্যাটা হবে, তাহলে 57-এর সাথে 129 যদি যোগ করি, 9 আর 7 16, হাতে থাকলো 1, 5 আর 1 6, 6 আর 2 8, তাহলে এখানে 1, তাহলে এখানে কত হচ্ছে 186 হয়ে যাচ্ছে আমরা দেখতে পেলাম। আর 360 যেটা ছিল, 360-এর সাথে যদি 186 যোগ করি তাহলে এইখানকার সংখ্যাটা আমরা পেয়ে যাব। তাহলে 360 যেটা আছে সেই 360 তার সাথে কি করতে হবে, 186 আমাদেরকে যোগ করতে হবে। 6 আছে, 8 আর 6 14, হাতে 1, 3 আর 4 5, 546। দেখো বিটা দেখো 546 আছে, তার মানে এখানে কত হবে আমাদের 546 হবে। তাহলে কীভাবে জিনিসটা আসলো আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পারলে। আমি আরেকবার এখানটাতে বুঝিয়ে দিচ্ছি, কারণ যেহেতু রিজনিংয়ের যে কোশ্চেন্সটা আমরা এখানে দিয়েছিলাম সেই কোশ্চেনের মধ্যেই এক জায়গায় মিস্টেক ছিল, সেই কারণে একটু এখানে করতে একটু সমস্যা হলো। আশা করি আর সেটা সমস্যাটা আর থাকলো না, আর তোমরা বুঝতেও পারলে। জাস্ট তোমরা যখন কোশ্চেনটা করবে 390-এর জায়গায় 360 ধরে নেবে, 360 ধরে যদি করে নাও তাহলে কিন্তু জিনিসটা কিন্তু সলভ হয়ে যাবে, আর এটা এইভাবেই কিন্তু এটা সলভ হবে। আচ্ছা, লাস্ট যে রিজনিংটা আমরা করব, এটা আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। লাস্ট রিজনিং যেটা আছে সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 14-এ যেটা আছে 72, 71, 75, 66, 82, 57। তাহলে এইটা কি হবে সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। এটা কি আসলে কি হয়, যখন আমরা এই কোশ্চেন্সগুলোকে যখন রেডি করে থাকি সেখানে কোনো জায়গায় হয়তো একটু মিস্টেক থেকে গিয়েছে, অনেকগুলো করতে হয়তো একটা মিস্টেক থাকার কারণে দেখো আমাদের কিন্তু এটা করতে গিয়ে একটু ডিস্টার্ব হচ্ছিল। তো পরবর্তী 360 ধরে করলাম, তখন জিনিসটা আমাদের হয়ে গেল। তাই তোমরা 360 ধরে এটাকে করবে, তাহলে এটা তোমাদেরও কিন্তু সলভ হয়ে যাবে, যেভাবে আমি তোমাদেরকে করে দিলাম। তাহলে 72 দেখো আছে, 71 আছে, 75 আছে। এবার এইগুলোর মধ্যে কি রিলেশনস আছে সেটাকে আমাদেরকে একটু বের করতে হবে। আচ্ছা, একটা 72 আছে, একটা 71 আছে, একটা 75 আছে, 66, 82, 57, এটা বের করতে হবে। আচ্ছা, 72 থেকে যদি আমাদের 71-এ আসতে হয় তাহলে আমাদের কি করতে হবে, -1 করতে হবে। 71 থেকে যদি 75 যেতে হয় +4 করতে হবে। 75 থেকে যদি আবার 66-তে যদি নামতে হয় তাহলে -9 করে আমাদেরকে নামতে হবে। তাহলে কি জিনিসটা দাঁড়াচ্ছে দেখতে পাচ্ছ। তাহলে আবার যদি একই রকমভাবে 66 থেকে যদি আমাদেরকে 72-এ আসতে হয় তাহলে আমাদেরকে কি করতে হবে, প্লাস করতে হবে। তাহলে 6 যদি যোগ করি তাহলে 6 6 12, আর এদিকে 6 1 6 আর 16, তাহলে প্লাস যদি 16 করে নিই তাহলে আসছে। আবার এখান থেকে যদি 57 নামতে হলে -25 করতে হবে। তাহলে জিনিসটা কি দাঁড়ালো দেখো, জিনিসটা দাঁড়ালো এরকমভাবে। দেখো এখানে প্লাস আছে, প্রথমে দেখো মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, তাহলে এখানে কিন্তু যেটা হবে সাইনটা প্লাস হবে, সংখ্যাটা কত হবে সেটা বের করতে পারবো আমরা। কিভাবে করব, এখানে দেখো 1 মানে হচ্ছে 1 স্কোয়ার, 4 মানে কিন্তু 2 স্কোয়ার, 9 মানে কিন্তু 3 স্কোয়ার, 16 মানে কিন্তু 4 স্কোয়ার, 25 মানে কিন্তু 5 স্কোয়ার। তার মানে এখানে যেটা হবে সেটা হবে 6 স্কোয়ার। এটা 6 6 তাহলে কত হবে 36। তাহলে 57-এর সাথে 36 অ্যাড করলে এই সংখ্যাটা আমরা পেয়ে যাব। তাহলে 57 তার সাথে আমরা 36 যোগ করব, 6-এর সাথে 13, হাতে তাহলে 1, 93। তাহলে এখানে কিন্তু 93 হবে, যেটা কিন্তু আমাদের অপশান নাম্বার সিতে রয়েছে। তাহলে এইরকমভাবে কিন্তু এই যে নাম্বার সিরিজের রিজনিংগুলো আমাদেরকে সলভ করতে হবে। আজকের আমাদের এই সিরিজ যেটা করাচ্ছিলাম, এই যে পার্টটাতে, পার্ট নাম্বার 4, এখানে টোটাল 14টা কোশ্চেন ছিল। এই 14টা কোশ্চেন এইরকমভাবে কিন্তু সলভ করতে হবে। ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্টে যে সমস্ত স্টুডেন্টরা তোমরা বসবে তাদের জন্য কিন্তু এই নাম্বার সিরিজের রিজনিং ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আশা করি এই ভিডিওগুলো তোমাদের জন্য খুব হেল্পফুল হচ্ছে। যদি তোমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে তোমরা জানিও। আজকের ভিডিও এখানে পর্যন্ত থাকবে। থ্যাংক ইউ সো মাচ।